হুম। জি বস। জি বস। জি বস। হয়েছে কিনা? হয়েছে। জি বস। জি বস হয়েছে। তাহলে সেম জিনিস সেম জিনিস আমরা হচ্ছে সকল ফেসবুক এন্ড বিজনেস ম্যানেজারের জন্য মানে ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমরা করব। এখন যদি আমি আপনার একটা ফেসবুক বিজনেস ম্যানেজারের উপর একটা যদি ওভারভিউ দেই, মানে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ট্যাগ তৈরি করা, ট্রিগার তৈরি করা, এবং পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করা, জিএফ4 আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল, এগুলো তো মোটামুটি প্রথম ক্লাস থেকে গত গত ক্লাস পর্যন্ত আপনারা দেখেই আসছেন, তাই না? জি। জি বস। তো তো জি। প্রত্যেকদিন ক্লাসে কি আপনাদের ইভেন্ট ক্রিয়েট করে দেখাইতে হবে এক একটা করে জিনিস? জি না বস। একই জিনিস না? মানে জি বস, বাপ্পিও সব তো সেমই। ওই গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স দেখাইছে, রিমন স্যারও তো ওই গুগল ট্যাগ ম্যানেজার, আমিও তো দুই তিনটা যে ক্লাস নিলাম, একটা দুইটা ক্লাস নিলাম, ওই ট্যাগ ম্যানেজার কানেকশন করা, এই টিকার তৈরি করা, এই ট্যাগ তৈরি করা, এইভাবে পাঠানো, এগুলো তো আমরা দেখাইছি দেখাইছি না? জি তো বস। সেম জিনিস, কিন্তু সেম প্রসেস, খালি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে যার যেটা উদ্দেশ্য সেটা পাঠানো। আজকে আমি আপনাদেরকে একটা বিজনেস ম্যানেজার সম্পর্কে ওভারভিউ দেই, পাশাপাশি শপিফাই এবং ওয়ার্ডপ্রেস ছাড়াও যে কয়েকটা আমার কাছে সিএমএস এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা ওয়েবসাইট বলি, প্ল্যাটফর্ম বলি, আমার কাছে এক্সেস আছে, আমি ট্রাই করব সেগুলোতে গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে কানেক্ট করা যায়। মানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারলেই তো আমরা মোটামুটি কাজ করতে পারবো, নাকি ভাই? জি বস। হ্যাঁ। জি জি বস। বস। কথা কয় না কেন? হ্যাঁ দাদা। জি বস। জি জি বস বস। পারো। জি বাস। বসে বলে দেখাইলে। মানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করিয়েও কেউ কাজ করতে পারবেন না এমন কেউ আছেন? হাত তোলেন, বা এখনো বোঝেন নাই হ্যাঁ। যে এটা খায় না, মাকে এটা দিয়ে কি করে? আছেন এমন কেউ? না বস, আমি নাই। ঠিক আছে, তাহলে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। যখন একজন ক্লায়েন্ট আপনাকে অফার করবে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে ফেসবুক পিক্সেলে একটা কনভার্সন এপিআই আমার সেট করে দাও, কেন চায়? ক্লায়েন্ট হচ্ছে যে ফেসবুক পিক্সেলটাকে তার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে, সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে বিজনেস রান করে, ফেসবুকে বিজনেস রান করলে, অ্যাড রান করলে সেই ক্যাম্পেইনটা চতুর্দিকে ছড়িয়ে ছিটে যায় টার্গেটেড অডিয়েন্স এর কাছে। সেই টার্গেটেড অডিয়েন্স যখন অ্যাডে ক্লিক করে তখন তার নির্দিষ্ট গোলে চলে যায়, মানে ক্যাম্পেইন যেখানে তার টার্গেট করে রাখা হয় যে ক্লিক করলেই ল্যান্ডিং পেজে আসবে, অথবা ওয়েবসাইটে যাবে, অথবা ফেসবুক পেজে যাবে, অথবা ক্লিক আসবে, হোয়াটএভার যেটাই হোক, সেইখানে যাওয়ার পরে যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে আমরা একটা পিক্সেল কানেক্ট করে রাখি। পিক্সেল সেই অডিয়েন্সে সেই ট্রাফিকের ইনফরমেশন গুলো ট্র্যাক করে রাখে। এখন সেই ইনফরমেশন গুলো ট্র্যাক করবে এবং কোথায় কে ক্লিক করতেছে, কে পারচেস করতেছে, কে ফর্ম ফিল আপ করতেছে, এইটা ফেসবুক পিক্সেল যদি অ্যাড অ্যাকাউন্টে কানেক্ট থাকে তাহলে সেই পিক্সেলের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্টে আমরা সেই রেজাল্টটা দেখতে পাই। যদি পিক্সেল কানেক্ট না থাকে তাহলে কিন্তু এটা দেখা সম্ভব। এ ভাই চলে যায় কেন? নেটওয়ার্কের কি অবস্থা? এখন শোনা যায়? হ্যাঁ দাদা শোনাই। জি বস। জি বস, আচ্ছা। জি বস, শোনা যাচ্ছে।
এই যে আমরা সরাসরি ইভেন্ট ম্যানেজারে গিয়ে পিক্সেল দিয়ে আপনাদেরকে কনভার্সন এপিআই সেটটা করে দেখাই, এইটা আমরা কখন দেখাই? যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস গুলো নিয়ে নিই। এখন বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকের যে পেজ আছে, যে অ্যাড অ্যাকাউন্ট আছে, যে ক্যাটালগ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, তো যত কিছু একটা বিজনেসের জন্য লাগে সেইগুলো এই বিজনেস ম্যানেজার থেকে সহজেই কন্ট্রোল করা যায়। এই জন্য একে বলা হয় বিজনেস ম্যানেজার। আপনি একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক পিক্সেল ক্রিয়েট করতে পারেন। এখান দিয়ে আপনি একাধিক পিক্সেলের নাম দিয়ে আপনি একাধিক পিক্সেল তৈরি করতে পারেন, এবং এই একাধিক পিক্সেল আপনি একাধিক বিজনেস মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন। তার মানে আমার এইখানে আমি দেখাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দেখেন ছয়টা পিক্সেলেই মাশাল্লাহ ফেসবুক কনভার্সন এপিআই সেট করা। দেখেন, না এইটাতে নাই। এই যে মেটা পিক্সেল কনভার্সন এপিআই, মেটা পিক্সেল কনভার্সন এপিআই, তার মানে কি দেখেন, এই পিক্সেলটা সে একটা ওয়েবসাইট ইউজ করতেছে, এই পিক্সেল 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 একটা ওয়েবসাইট ইউজ করতেছে। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে ক্লায়েন্টের একটা বিজনেস মানে বিজনেস ম্যানেজারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, একাধিক পেজ থাকতে পারে, অনেকগুলো লোককে সে অ্যাক্সেসও দিতে পারে, এবং হচ্ছে যে একাধিক পিক্সেল থাকতে পারে, একাধিক ক্যাটালগ থাকতে পারে, ই কমার্সের ক্ষেত্রে একাধিক পিক্সেল বা ডাটা সেটও থাকতে পারে। তারপরে দেখেন, এই যে রিকোয়েস্টে আপনি যখন কাউকে অ্যাক্সেস দিবেন, কাউকে পাঠাবেন, সেই নোটিফিকেশন গুলো রিকোয়েস্টে আসে। তারপর ব্র্যান্ড এন্ড সেফটি যে অপশনটা আছে, এখানে আমরা ডোমেন ভেরিফাই করতে পারি কি, যে এই ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে যে ওয়েবসাইটের ক্যাম্পেইন গুলো আমরা করতেছি সেগুলো অনায়াসে ভেরিফাই করতে হয়। ফর এক্সাম্পল, যদি এখানে আপনি ক্লিক করেন এই যে ক্রিয়েট এ ডোমেন, আচ্ছা আমি একটা ওয়েবসাইট নিই, এইটাই নেই মোটামুটি ভাবে, সমস্যা নেই, এইটা আমি দিলাম। মনে করেন এই ওয়েবসাইটটা আমি এই ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি ক্যাম্পেইন চালাবো, এবং এই ওয়েবসাইটটা অলরেডি আমার ফেসবুক পিক্সেল দিয়ে কনভার্সন এপিআই সেট করা। ভাই কথা কি ভেজাল আছে না ক্লিয়ার? ক্লিয়ার বস, ক্লিয়ার। একদম ক্লিয়ার। মনে করেন এই ওয়েবসাইটটা অলরেডি আপনার ফেসবুক পিক্সেল কানেক্ট করা আছে এবং ফেসবুক কনভার্সন ইপিআই কানেক্ট করা আছে। এখন আপনি চিন্তা করছেন আমি আজকে থেকে ফেসবুকে ক্যাম্পেইন করব। তো ফেসবুকে ক্যাম্পেইন করতে গেলে অনেকেই ডিরেক্টলি অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালিয়ে দেয়, শুধু ফেসবুক পিক্সেল সেট আপ করে কনভার্সন এপিআই সেট করে ডাইরেক্ট ক্যাম্পেইন চালিয়ে দেয়। সো এই ওয়েবসাইটটা যদি আমি ফেসবুকে ভেরিফাই করি আমার এই ডোমেনটা, তখন ফেসবুক বুঝতে পারে দিস ইজ দ্য অথেন্টিক ডোমেন, যেটা ফেসবুক ফেসবুকের মাধ্যমে ভেরিফাই করা, এবং আপনি যে ক্যাম্পেইন করতেছেন সেই ক্যাম্পেইনের থ্রুতে যে ফেসবুকে অডিয়েন্স আসতেছে এবং কোন রেফারেন্সে আসতেছে এই ডোমেনে আসতেছে, অতএব এই ডোমেনটা অথেন্টিক, এই ট্রাফিক গুলো অথেন্টিক, এটা অথেন্টিক সোর্স থেকে আসতেছে। কারণ অলরেডি এখান থেকে যে ট্রাফিক আসবে, এই ওয়েবসাইট থেকে যে ট্রাফিক আমার এই পিক্সেলে আসবে এবং আমার কাছে যে তথ্যগুলো আসবে সেটা অলরেডি ফেসবুকের মাধ্যমে ভেরিফাই করা। এখন মনে করেন যে আমি অ্যাড করলাম, ওই কি এটা মুছে এটাও দিই, দেখি অ্যাড হয় কিনা।
দিস ডোমেন হ্যাজ অলরেডি বিন ভেরিফাইড। ওই দেখছে, তার মানে বলছে কি এই ডোমেনটা অলরেডি অন্য বিজনেস ম্যানেজারে কি করা, ভেরিফাইড করা। ভেরিফাই করা। তার মানে এই যে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট ইনি যে ফেসবুকে এই ওয়েবসাইটে দিয়ে ক্যাম্পেইন করতেছে, অলরেডি উনি এই ডোমেনটাকে ফেসবুকে লিস্টেড করে ফেলছে যে দিস ইজ দ্য ভেরিফাইড ডোমেন। সো আমি এখন ক্যাম্পেইন করতেছি, এই ক্যাম্পেইনের থ্রুতে, এই ওয়েবসাইটের থ্রুতে আমার এখানে পিপলরা আসবে, তো তুমি এটাকে হচ্ছে অথেন্টিক ট্রাফিক হিসেবে কাউন্ট করো। অনেকেই হচ্ছে দেখবেন ফাইবারে বা আপওয়ার্কে যদি যান, দেখবেন গিগের মধ্যে লেখা থাকে ফেসবুক পিক্সেল, সেটা ফিক্স কনভার্সন এপিআই, ডোমেন ভেরিফাই, ইভেন ম্যাচ কোয়ালিটি, লেখাটা থাকে না? থাকে। সো এইটা যখন আমরা এখানে ক্লিক করতাম, তখন একটা কোড দিত, এইচটিএমএল কোড। সেই কোডটা ওয়েবসাইটে হেডারে বসে দিলেই, সেভ করে দিলেই ভেরিফাই হয়ে যায়। সো অনেকেই কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যদি দেখাই, মনে করেন যে এইটা দিয়ে যদি আমি দেখানোর চেষ্টা করি, পরে আমরা ডিলিট করে দেবো, সমস্যা নেই। রিস্ক নেওয়া কি ঠিক হবে? কোন অ্যাকাউন্ট যে কখন বাতিল করে দেয় আল্লাহ তাই। আচ্ছা, এই যে জিনিসটা আমার কাছে, এইটা ডোমেন দিলাম, এই যে আমি অ্যাড করলাম, অ্যাড করলাম না, এটা কি দেখায়? নট ভেরিফাইড। নট ভেরি তার মানে কি আমি এই ওয়েবসাইটটা এখন এই বিজনেস ম্যানেজারে ভেরিফাই করে ফেসবুক পিক্সেল সেট আপ করে আমি এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন চালাবো। তাহলে আমাকে এটা ভেরিফাই করতে হবে। যখন আমি এই যে কোডটা আছে দেখেন, মেটা ট্যাগ, এটা সুন্দর ইনস্ট্রাকশন দেয়া আছে, এটা কোথায় আপনি দিবেন দেখেন, হেডারে দিবেন। ঠিক আছে, তিনটা চারটা অপশন আছে, এটা এইচটিএমএল কোড রুট ডিরেক্টরিতে দিতে হবে, এটা ডিএনএস টেক্সটে দিতে হবে, যেভাবে আমরা ডোমেন ভেরিফাই করি। তো এইটা সব থেকে সহজ উপায়। এই যে এখানে জাস্ট আপনি এটা কপি করে, এই কোডটা কপি করে ওয়েবসাইটের হেডারে, ওয়েবসাইট হেডার আবার কোথায় এটা দেখাইতে হবে আপনাদের না? ঠিক আছে, দেখাই। দিনা বস। ওয়েবসাইটে অনেক কই 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 কই, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করি, ভাষা তো আমি বুঝি না ভাই। আচ্ছা, এই যে মনে করেন যে অনেক প্লাগ ইন পাওয়া যায়, হেডার ফুটার প্লাগ ইন পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে। এইখানে যদি আমি আসি, কোথায়? এইখানে এই যে এরকম মনে করেন যে এখানে যদি আমি ক্লিক করি, যেখানে গুগল ট্যাগ ম্যানেজারের কোড দেয়া আছে, এটাও তো হেডারে আছে, জাস্ট হেডার অপশনটায় আপনি এই কোডটা পেস্ট করে দিবেন। এটা কি এত ছোট হয়েছে এটা? ও আচ্ছা, এই যে জাস্ট এইখানে এই কপিটা, এই যে কোডটা কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে সেভ দিবেন। সেভ দিয়ে বিজনেস ম্যানেজারে গিয়ে, এই দেখেন নিচে লেখা আছে ভেরিফাই ডোমেন, এখানে ক্লিক করলেই এইখানে দেখবেন একটা গ্রিন মার্ক আসে, ভেরিফাই দ্য ডোমেন। এইটা হলো ডোমেন ভেরিফাই এর প্রসেস। বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তাহলে আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন, অবশ্যই দেখে নিবেন তার ডোমেন ভেরিফাই আছে কিনা। ডোমেন ভেরিফাই না থাকলে এর জন্য আপনি 20, 30, 40, 50 ডলার বেশি চার্জ করতে পারেন। এভাবে ওকে ভয় দেখাইতে হবে। কি ভয়? যে তোমার এই ডোমেন যদি বিজনেস ম্যানেজারে ভেরিফাই করা না থাকে,
এবং তুমি যখন ক্যাম্পেইন রান করবা, তোমার ট্রাফিক গুলো যখন তোমার পিক্সেল ট্র্যাক করবে, এইটা অথেন্টিক সোর্স থেকে আসবে না। এটা হচ্ছে যে ফেসবুক আনইথিক্যাল অ্যাক্টিভিটিস থেকে ট্রাফিক গুলোকে কাউন্ট করতে পারে। সো এইটা যদি আমরা ভেরিফাই করি, তাহলে ফেসবুক ম্যানেজার বুঝতে পারবে যে দিস ইজ দ্য অথেন্টিক সোর্স, অথেন্টিক ডোমেন দ্যাট অলরেডি ভেরিফাই ইন আওয়ার বিজনেস ম্যানেজার। সো দিস ইজ দ্য অথেন্টিক সোর্স। এভাবেও আপনি $20-40 বেশি নিতে পারেন, যদি আপনার কমিউনিকেশন স্কিল, ওকে বোঝানোর জন্য আপনার দক্ষতা থাকে। কথা কি বোঝা গেছে? জি বস। তাহলে কি এভাবে ডোমেন ভেরিফাই করতে হয়। এখন এখান থেকে বাঁচার জন্য কি করতে হবে? এটাকে রিমুভ করে দিতে হবে, কারণ কার ডোমেন কোথায় দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে কিভাবে দিবে, এবং আমি আমার ইমেইলের তথ্যগুলো আমি কিভাবে ক্লায়েন্টের কাছে পাঠাবো, তাই না? এটা একটা বড় কোশ্চিন থাকে। তো যখন আমি ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা গুগল ট্যাগ ম্যানেজার অথবা হচ্ছে যে আপনার হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, যে কাজেই আমরা করি না কেন, আমাদেরকে তো ভাই পার্সোনাল তথ্য কিছু শেয়ার করতে হয় অ্যাক্সেসের জন্য, তাই না? হুম। জি আমরা বস। পার্সোনাল ইনফরমেশন আমাদের শেয়ার করতে হয় না অ্যাক্সেস দেয়া নেয়ার জন্য? জি ঠিক বস। আছে, তখন এইভাবে আপনারা সুন্দর একটা, যেমন আমি তৈরি করছি, এইভাবে আপনি সুন্দর একটা গুগল ডক বানাবেন। দিয়ে এখানে আপনি যে ওয়েবসাইটে কাজ করতে চান, বা ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটে কাজ দিচ্ছে, ওমা সুন্দর তো, ঠিক আছে। তো এইটা আপনারা দিলেন, দিয়ে আপনার কি রিকোয়ারমেন্ট, আপনি শপিফাই স্টাফ অ্যাক্সেস নেবেন, আপনি হচ্ছে জিটিএম অ্যাক্সেস, আপনার জিটিএম অ্যাক্সেস দরকার, কি অ্যাক্সেস নেবেন, অ্যাডমিন, এটাও লিখে দিলেন। তারপরে আপনি জিএ4, আপনার অ্যাডমিন অ্যাক্সেস দরকার, এটা লিখে দিলেন। তারপরে হচ্ছে যে গুগল অ্যাডস, অ্যাডমিন অর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, আপনি কি কি অ্যাক্সেস নেবেন সব এখানে লিখে দিলেন। লিখে দিয়ে এখানে নিচে লিখলেন টু সেন্ড, মানে এইখানে তুমি সবগুলো পাঠাও। এখন এই জিনিসটা আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে এখানে লিখে দিলেন। আরো যদি কোনো আপনার অ্যাক্সেসের দরকার হয়, যদি সার্ভারের দরকার হয়, সেটাও লিখতে পারেন, যে স্টেপ অর triggers.io এক্সেস, যা যা এক্সেস দরকার সবকিছু লিখে দিয়ে আপনি নিচে লিখে দিলেন টু সেন্ড, মানে এইখানে তুমি পাঠাও। এই যে তথ্যটা, এটা আপনি আবার ক্লায়েন্টকে কিভাবে দিবেন? এইভাবে তো কপি করে দিলে ফাইবার বা আপওয়ার্ক আপনাকে ধরে ফেলবে যে আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতেছেন, তাই না কথাটা? জি বস। এইটার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করি, যে আপনি এখান থেকে কপি করবেন, কোথা থেকে শেয়ারে যাবেন, শেয়ারে প্রথমে গেলে আপনার এটা কিন্তু এই ইয়ে থাকবে, মানে রেস্ট্রিক্টেড থাকে বস। এই রেস্ট্রিক্টেড থাকে, পরে অ্যালাউ করে আপনি ভিউয়ার অথবা এডিটর এভাবে নিয়ে লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি জাস্ট আপনার ফেসবুক, সরি আপনার ফাইবার অথবা আপওয়ার্কের চ্যাটে এই গুগল ডকের লিঙ্কটা কপি করে দিবেন। দিয়ে ক্লায়েন্টকে বলবেন প্লিজ সি দ্য ডকুমেন্ট অ্যান্ড ইনভাইট মি। তখন ক্লায়েন্ট ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে আপনি কি কি রিকোয়ারমেন্ট গুলো চাইছেন, সে অতি সহজেই আপনাকে এক্সেস গুলো দিয়ে দিবে। এক্সেস গুলো দেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দর করে নিজেকে গুছিয়ে নেবেন। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি তাহলে বস। আমরা কত সহজেই আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো উইদাউট চ্যাটে একটা লিংকের মাধ্যমে, গুগল ডকের মাধ্যমে আমরা দিতে পারি, তাই না? হুম। আপনার ইমেল, ফোন নাম্বার যত সহজেই আপনি ফাইবার এন্ড আপওয়ার্ক বা অন্যান্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি দিবেন, ধরে ফেলবে। এই লিংক শেয়ার করলে ধরার কোনো ওয়ে নেই, কারণ
অ্যাক্সেস পাওয়ার পরে অথবা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা একদিন পরেও আপনি আপনার কাজ করে আপনাকে এখান থেকে সরিয়ে নিতে পারেন, তাই না? হুম আচ্ছা, সো এভাবেও আরেকটা জিনিস করা যায় যে এগুলো সব আপনার ইনফরমেশন আছে, জাস্ট আপনি আপনার ইমেলটাকে সরিয়ে নিলেন। তো ক্লায়েন্ট, সরি, তো ক্লায়েন্ট বুঝতে পারলো যে মানে ফাইবারও যদি কখনো অডিট করে বা অন্যান্য মার্কেট যদি অডিট করে যে সে তার রিকোয়ারমেন্ট গুলোর কথা বলছে, এখানে কোনো পার্সোনাল তথ্য সে শেয়ার করেনি এবং অলরেডি বলা আছে ফাইবার প্রজেক্ট এন্ড শপিফাই। কথা বুঝতে পারছেন? সো এভাবেও আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারেন। আচ্ছা, তাহলে আমার এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার দরকার। কি লিখছি আমি? এভরিথিং অ্যাডমিন অ্যাক্সেস, কারণ আমার পিক্সেল অ্যাক্সেস দিলে আমার কাজ হয়ে যায়। মাঝে মাঝে অ্যাডমিন অ্যাক্সেস না থাকলে অ্যাক্সেস টোকেন অথবা অন্য কিছু ইরর মিরর থাকলে সেগুলো ফিক্স করার জন্য পারমিশন দরকার হয়। এজন্যই একবার আমি বলে দেই, অ্যাডমিন অ্যাক্সেস তুমি আমাকে দাও, কাজ করার পরে তুমি আমাকে রিমুভ করে দিও, সমস্যা নেই, বা আমি নিজের থেকেই রিমুভ হয়ে যাব। তো সেই অ্যাক্সেস গুলো আপনাকে কিভাবে দিবে? সো আশা করি জিটিএম এর অ্যাক্সেস কিভাবে দিতে হয়, জিএফ এর অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এগুলো এগুলো সব জানেন না? জি হুম হ্যালো। জি বস, জি জি। জি বস। আচ্ছা, এখন ফেসবুক বিজনেস ম্যানেজার আপনাকে অ্যাক্সেস কিভাবে দিবে, বা বা যদি কোনো ক্লায়েন্ট না জানে সেটা আপনি তাকে কিভাবে বলবেন? ক্লায়েন্টকে বলবেন তোমার ফেসবুক বিজনেস ম্যানেজারে যাও। ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে তুমি হচ্ছে পিপলে যাও। যেমন আমি গেলাম, ফেসবুক বিজনেস ম্যানেজারে আসলাম। ফেসবুক এইটা এটা তার বিজনেস ম্যানেজার, এই যে business.facebook.com, ঠিক আছে? আচ্ছা, বিজনেস ম্যানেজারে আসলো। এখানে আসার পরে যে পিপল, এই যে ইউজারের আন্ডারে পিপল, পিপলে ক্লিক করবে। পিপলে ক্লিক করার পরেই এই যে আপনাকে এখানে অ্যাড ইনভাইটেশন, এই যে পিপল, এই পিপল থেকে, ও মা, এটা আবার কোথায় আসলাম? আচ্ছা, এই যে ইনভাইট পিপল, এখানে ক্লিক করবে। এইখানে এসে এই যে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে টেম্পোরারি অ্যাক্সেস দিবে। আপনার টেম্পোরারি অ্যাক্সেস দিলে এখানে আপনার ডেট ফিক্স করা যায় যে আমি 4 দিনের জন্য তাকে টেম্পোরারি অ্যাক্সেস দিচ্ছি। 4 দিন পরে আপনি অটোমেটিকলি এখান থেকে রিমুভ, আপনার কাছে অ্যাক্সেস আর থাকবে না। কথা বুঝতে পারছেন? হুম আর যদি আপনাকে টেম্পোরারি অ্যাক্সেস না দেয়, যে কাজ করতে আপনার 5 দিন 7 দিন 10 দিন 15 দিন লাগতে পারে, ইভেন আপনি অ্যাড ম্যানেজমেন্টের কাজ করবেন, ফেসবুকে ক্যাম্পেইন রান করবেন, আপনার 1 মাস 2 মাস 3 মাসের অ্যাক্সেস লাগতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট এই টেম্পোরারি অ্যাক্সেস না দিয়ে এইখানে আপনাকে ইমেল তো দিতেই হবে। এখানে আপনার ইমেলটা দিয়ে, এটা কি টেস্ট লিখলে আসে না, না? দেখি ফজলে লিখলে আসে, ফজলে সিটি@, আচ্ছা, আসে আর কি। সো এই যেভাবে লিখে এই যে এখানে নেক্সট করবে। ফর এক্সাম্পল আমি নেক্সট করি, দেখেন নেক্সট করার পরে বলতেছে কিন্তু এভরিথিং, বলছে কি না? হুম আর আমি এখানে কি বলছি? অ্যাডমিন এভরিথিং। এভরিথিং এভরিথিং। ওটাই। তো আমার এভরিথিং অ্যাক্সেস দরকার ভাই। তখন ক্লায়েন্ট এই যে এভরিথিং, এই জিনিসটাকে অ্যানাবল করে দিবে। দিয়ে সে অ্যাডভান্স অপশনে গিয়ে যদি ফাইন্যান্সের অপশন আপনাকে না দিয়ে, যে ফাইন্যান্স অফ করা, ফাইন্যান্স আমার দরকার নেই, ওর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অমুক তমুক এটা সেটা ওগুলো আমার দরকার নেই, গিয়ে এইখানে আপনাকে সে নেক্সট করে ইনভাইটেশন পাঠাবে। যখন এভাবে আপনাকে ইনভাইটেশন পাঠাবে, তখন আপনার এই জিমেলে, এই জিমেলে কি আসবে? ফেসবুক থেকে ইনভাইটেশন আসবে। যেমন এই যে দেখাই ইনভাইটেশন, গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক কই,
এই যে এরকম আপনার কাছে আসবে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড, ওই বিজনেস ম্যানেজারের নামটা থাকবে। তখন আপনি এইখানে এসে যদি আমি ইনভাইটমেন্ট অ্যাকসেপ্ট করে ফেলছি, তখন আপনাকে থাকবে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকসেপ্ট করলেই আপনি এই রকম একটা ড্যাশবোর্ড পাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Clear. ক্লিয়ার বস। বস এই আবারও ক্ষেত্রে কি বলি, আমাদের বিজনেস ম্যানেজার থাকা লাগবে নাকি ওইটার মধ্যে, নাকি শুধু ফেসবুক থাকলে হবে না? না আপনার বিজনেস ম্যানেজার ইয়ে যখন আপনি ইয়ে করবেন অ্যাকসেপ্ট করবেন তখনই আপনার বিজনেস ম্যানেজার, আপনি ওর ঢুকে যাবেন, আপনার বিজনেস ম্যানেজার না থাকলেও হবে। হ্যাঁ হ্যাঁ বস, ওইটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, আচ্ছা, এভাবেই আপনাকে অ্যাক্সেস দিবে। এখন ক্লায়েন্ট যদি ভুলক্রমে এইটা অ্যানাবল করে না দেয়, যদি আপনাকে এখান থেকে নেক্সট করে দেয়, তারপরে কিন্তু, আচ্ছা নেক্সট করে দেখি, আচ্ছা যে নেক্সট করলাম, দেখেন এখানে যে ফেসবুক পেজ, এই যে পিক্সেল, আর কিন্তু শো করতেছে না, শুধু আপনি ফেসবুক পিক্সেল বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পান। যদি আমি ব্যাক করি, ব্যাক করে যদি আমি এভরিথিং ম্যানেজ দিয়ে দেই, দেখি এবার কি পাই ভাই, নেক্সট করি, তখনও কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? সুইচ টু আদার বিজনেস ম্যানেজার পিক্সেল। আচ্ছা এখানে পিক্সেলের লিস্টগুলো আসার কথা আর কি, যে পিক্সেলের অ্যাক্সেস দিবে দিবে, আদারওয়াইজ কোনো কিছুরই দরকার নাই, জাস্ট এভরিথিং করে দিবে, দিয়ে নেক্সট করে দিয়ে নেক্সট করবে, আর কোনো কিছু দিতে হবে না, ডাইরেক্ট নেক্সট, তারপরে ইনভাইটেশন দিলেই আপনার কাছে এই রকম একটা ইয়ে আসবে, ইমেল আসবে। ইমেলটা অ্যাকসেপ্ট করলেই আপনি যখন অ্যাডমিন হবেন, তখন আপনি নিজে নিজেই ফেসবুক পিক্সেলের অ্যাক্সেস নিতে পারবেন। কিভাবে তাও আমি দেখাই। এখন মনে করেন যে এইখানে মানে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম, কথা কি ক্লিয়ার? জি বস। আমি অ্যাকসেপ্ট রিসিভ করছি রিকোয়েস্ট, এই যে আমি এখন, আমার কাছে ফুল কন্ট্রোল আছে, আছে না? জি। হুম। এই যে আমি রিসিভ করছি। এখন মনে করেন যে আমি ওই পিক্সেলের অ্যাক্সেস পাচ্ছি না, তখন আমি ডাটা সেটে যাব। ডাটা সেটে গিয়ে এই দেখেন, মনে করেন যে আমার এই পিক্সেলের অ্যাক্সেস দরকার, আমার এই পিক্সেল দরকার, আমার এই পিক্সেল দরকার, তাহলে এই পিক্সেলের উপরে ক্লিক করে এই যে অ্যাসাইন পিপল, এইখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন আমাকে দেখা যাচ্ছে, দেখছেন? জি জি। এই যে ক্লিক করলাম, এই যে ম্যানেজ, এই যে অ্যাড করলাম, এই দেখেন এই পিক্সেলের আন্ডারে আমার অ্যাক্সেসটা থেকে গেল। বস এখানে এই কনভার্সন দেখছেন, এপিআই লেখাটা কি? এটা কনভার্সন এপিআই কানেক্ট করা আছে, মানে এটা কনভার্সন এপিআই লেখা দেখাচ্ছে। এটা সিস্টেম ইউজার, পিপল পার্সিয়াল সিস্টেম কনভার্সন এপিআই সিস্টেম ইউজার পার্সিয়াল অ্যাক্সেস ইভেন্ট ডাটা সেট। ঠিক আছে, এই যে আমি অ্যাক্সেসটা পেয়ে গেলাম। এখন যদি আপনার কাছে অ্যাডমিন অ্যাক্সেসটা না থাকতো, তাহলে কি আপনি এর অ্যাক্সেস নিতে পারতেন? না বস। এখন মনে করেন যে আপনি এই পিক্সেলের অ্যাক্সেস নেবেন, তখন সেম ভাবেই আপনাকে এখান থেকে অ্যাসাইন পিপল, মনে করেন যে এখানে এখন আমি একে অ্যাক্সেস দেবো, এখানে ক্লিক করে ম্যানেজ করে অ্যাড করলেই হয়ে যাবে। আচ্ছা, একটা তো দেখালাম, তো বারবার দেখার দরকার নাই। এখন আপনি অনায়াসে অনায়াসে আপনি কাজ করতে পারবেন, অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে পারবেন, আপনি হচ্ছে যে এনাবল করতে পারবেন। এখন আমি সিটিং এ আসি, এই পিক্সেলের অ্যাক্সেস নিয়ে আমি ইভেন্ট ম্যানেজারে আসলাম। এখন আমি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজার সিটিং এ যাই, পিক্সেলের সিটিং এ, পিক্সেলের সিটিং এ এসে আমরা দেখেন, আমরা তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে তো কনফিগার করবই, পাশাপাশি পাশাপাশি এই যে জিনিসটা, এটা কিন্তু অফ করা থাকে ভাই, এই যে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অফ করা থাকে। এটা অবশ্যই আপনাকে এনাবল করে দিতে হবে। আপনি যে প্যারামিটার গুলো পাঠান, সেই প্যারামিটার গুলোর সাথে এগুলো একটা সম্পর্ক আছে, যখন ম্যাচ হয়ে যায় তখন ম্যাচ কোয়ালিটি অনেক বেড়ে যায়। তো এইটা এনাবল করে দিবেন। পাশাপাশি এই যে ইভেন্ট অটোমেটিক কোড উইদাউট কোড যেটা আছে, এটাও অফ করা থাকে, ডিফল্ট কিন্তু অফ করা থাকে, এটাকে আপনি অন করে দিবেন।
ঠিক আছে। তারপরে আমরা এইখান থেকে কিন্তু এক্সেস টোকেনটা তৈরি করি। এক্সেস টোকেনটা নিয়ে গিয়ে আমার ওই যে সার্ভার কন্টেনারে ফেসবুক টেমপ্লেটে দিতে হয় না ভাই? জি বস। জি। দিতে হয়। তো এভাবেই সেট করে আমরা তারপরে টেস্ট ইভেন্টে আসব। টেস্ট ইভেন্ট থেকে আমরা যদি টেস্ট করতে চাই, তখন হচ্ছে যে সার্ভার থেকে যদি টেস্ট করতে চাই, তাহলে এই টেস্ট আইডিটা আমরা কপি করব, যদিও এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর চেঞ্জ হয়ে যায়। তো টেস্টের জন্য আপনারা এটা, অনেকেই যখন টেস্ট করবেন দেখবেন ইভেন্ট আসতেছে না, তখন চেক করবেন যে টেস্ট আইডিটা আপনার যে গুগল ট্যাগ ম্যানেজারের যে সার্ভার কন্টেনারে আপনি দিছেন, সেই টেস্ট আইডি আর এই টেস্ট আইডি একই কিনা। যদি একে না হয় তাহলে কিন্তু আসবে না। তো এটা চেক করে আপনারা টেস্ট করবেন। সো বিজনেস ম্যানেজারের মোটামুটি ভাবে একটা ওভারভিউ দিলাম, অনলি ফর ফেসবুক কনভার্সন এপিআই এক্সপার্টদের জন্য। যে কি, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এর কাজ দিবে, তখন তার কাছ থেকে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন এই ভাবে। এবং ক্লায়েন্ট যদি না বোঝে যে ভাই আমি তো বুঝি না কোথায় বিজনেস ম্যানেজার, কোথায় ইভেন্ট ম্যানেজার, কোথায় পিক্সেল, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি জুম মিটিং এ আসো। জুম মিটিং এ নিয়ে এসে রিমোট কন্ট্রোল নিয়ে আপনি নিজেই তার বিজনেস ম্যানেজারে যাবেন। বিজনেস ম্যানেজার থেকে আপনি যাবেন পিপলে। পিপলে গিয়ে আপনি ইনভাইট পিপলে ক্লিক করবেন। ইনভাইট পিপলে ক্লিক করে আপনার জিমেল অ্যাড্রেস আপনি নিজে লিখবেন। তারপরে এক্সেস নেওয়ার সময় অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে আই নিড এভরিথিং এক্সেস, আদারওয়াইজ আই ক্যান নট ডু মাই জব। সো স্যার প্লিজ অ্যালাউ মি ফর 2 days or 1 days or 2 hours, যতক্ষণ আপনার কাজ করতে লাগবে। আপনি তারপরে নিজের থেকে রিমুভ হয়ে যাবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তুমি আমাকে অ্যাক্সেস রাখতে পারো 7 দিনের জন্য, তারপর তুমি আমাকে রিমুভ করে দিতে পারো। দিস ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন। এই কমিউনিকেশন গুলো যদি না থাকে, ক্লায়েন্ট আপনাকে হ্যাকারও ভাবতে পারে। সো যখন অ্যাক্সেস নিবেন, ভাই এটা কিন্তু একটা অ্যাসেট, একটা বিজনেস ম্যানেজার কিন্তু একটা অ্যাসেট, তাই না? জি বস। সো তো আপনার কমিউনিকেশন, আপনার কথাবার্তা, আপনার এক্সপার্টিস লেভেলের ধরনেই ক্লায়েন্টের হচ্ছে যে ফেজটাকে গ্রো করবে, যে আপনাকে অ্যাক্সেস দিলে আপনি কি করতে পারবেন আর আপনার কথার সংখ্যাটা কিরকম। তো আপনি যদি একদম ক্লিয়ার কাট কথাবার্তা বলতে পারেন, ক্লায়েন্টের কনফিডেন্সটা গ্রো করতে পারেন, তখন ক্লায়েন্ট আপনাকে অনায়াসে অ্যাক্সেস দিবে। না হলে ভাই বলবে তোমাকে আমি অ্যাক্সেস দিতে পারবো না, তুমি ইয়ে করো, ওই রিমোট কন্ট্রোলে আমার কাছে কাজ করে দাও, আমার কাছে ফেক মনে হচ্ছে না, আমি তোমাকে ট্রাস্ট করতে পারতেছি না, তুমি আমার বিজনেস ম্যানেজারকে ডিসেবল করে দিবা বা কি সাসপেন্ড করে দিবা, না আনএথিক্যাল অ্যাক্টিভিটিস করো তুমি, ঠিক আছে না? সো দিস ইজ দ্য অ্যাসেট অফ দ্য বিজনেস ওনার। আমরা তাদের হয়ে কাজ করি, ওরা কাজের বিনিময়ে আমাদেরকে পয়সা দেয়। অতএব এইটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে তার অ্যাক্সেসটা নিয়ে কাজ করে তার পারমিশন নিয়ে আপনি নিজের থেকে রিমুভ হয়ে যাবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে মাই জব ইজ ডান, ইউ ক্যান লিভ মি, তুমি আমাকে ওখান থেকে রিমুভ করতে পারো। সো এই যে বিজনেস ম্যানেজারের ওভারভিউ দিলাম, এইটুকুই আপনার কাজে লাগবে। এইটাই হলো কথা। আচ্ছা, এইটা গেল 1 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্ট হচ্ছে যে আমরা আপনার হচ্ছে যে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে জানি না। কি জানি? কি জানি না? এই জানি। প্ল্যাটফর্মের নাম হচ্ছে prospective.io। এর আগে কেউ নাম শুনছেন? হ্যাঁ বস, আপনার না কাছে বস, শুনছিলাম শুনিনি। প্রথম ক্লাসে। বস আপনি আপনি পড়ছিলেন বলছি আর কি মনে বস, হয়। শুনছি বস। যাই হোক, এই এই প্ল্যাটফর্মে কি কেউ কখনো কাজ করছেন? না বস। আমি তো জি না করি নাই বস। বস। ঠিক আছে। তো পৃথিবীর যত সিএমএস আছে, যদি আপনারা কোনো সিএমএস এর কাজ পান, অবশ্যই আপনারা কেউ হতাশ হবেন না, অবশ্যই কনফিডেন্টের সহিত আপনারা কাজ নেবেন। কারণ যার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইটের মানে হেডার নামে একটা জিনিস আছে না নাই? জি বস। আছে এ, বস, জি বস আছে।
যদি হেডার অপশনটা থাকে, আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারি, তাহলে আমরা কি ট্র্যাকিং এর কাজ করতে পারবো কি পারবো না? জি বস। পারবো বস। জি অবশ্যই পারবো, তাহলে অবশ্যই। এই দেখেন, এইটা একটা হচ্ছে prospective.io, একে বলে একটা ফানেলিং ওয়েবসাইট। ফানেলিং ওয়েবসাইটে সুন্দরভাবে এক কথায় বোঝার চেষ্টা করেন যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক ওয়েবসাইট তৈরি করা যায় বিভিন্ন বিভিন্ন বিজনেসের উদ্দেশ্যে, তাকে বলা হয় ফানেল। কি বলা হয়? ফানেল। 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 দেখেন, এই যে এখানে একটা পেজ আছে, এই পেজে ক্লায়েন্ট একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রমোশন করছে ফেসবুকের মাধ্যমে। এই যে একটা ওয়েবসাইট আছে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করছে, এই ল্যান্ডিং পেজ শুধু মাত্র ওই রিলেটেড ট্রাফিকের জন্যই সে ফেসবুক অথবা গুগল বা টিকটকে ক্যাম্পেইন রান করতেছে। এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট শুধু এই রিলেটেড অডিয়েন্সের মাধ্যমেই বা টার্গেট করে সে ক্যাম্পেইন রান করতেছে। এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট বা এই ল্যান্ডিং পেজ একটু আমরা ভিউ করতে পারি না? ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি না, ভিউ করবো কি? আচ্ছা, ভিউ করি। এই যে প্রিভিউ, ঠিক আছে, এটা একটা প্রিভিউ করি, দেখি। তার মানে কি, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য, আলাদা আলাদা সার্ভিসের জন্য, আলাদা আলাদা বিজনেস অবজেক্টের জন্য, আলাদা আলাদা বিজনেসের উদ্দেশ্যকে হাসিল করার জন্য ক্লায়েন্টরা স্পেসিফিক ভাবে ক্যাম্পেইন রান করে। সেই ক্যাম্পেইন রান করার জন্য যে ল্যান্ডিং পেজ গুলো বা যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, সেইগুলোকেই বলা হয় ফানেল। ঠিক আছে, মানে ফানেলিং করে সেগুলো তৈরি করে এক একটা। এটা আসে না কেন? রিফ্রেশ দেন বাবা, বস। নেটওয়ার্কের সমস্যা। এই যে আসছে। ঠিক আছে, যে এখন এই এই ল্যান্ডিং পেজের মাধ্যমে সে শুধু লিড নিচ্ছে। এটা আমি এর ভাষা বুঝি না, আপনাদেরকে বোঝাইতে পারবো না, পাঠ নিয়েও লাভ নেই। ঠিক আছে, তো একটু যদি চেঞ্জ করে দেখি, যদি চেঞ্জ হয় ভালো, না হলে কিছু করার নেই। না, চেঞ্জ হচ্ছে না। ট্রাইং জার্মান ইংলিশ, হয় না। আমার কিছু করার আছে, আমার কিছু করার নেই। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে মানে এই যে উদ্দেশ্যটা আছে, এই 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 ল্যান্ডিং পেজের এই উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা সে যাদের জন্য, যে এই রিলেটেড লোকদের আমি লিড নিতে চাই, সে তাকে টার্গেট করে ক্যাম্পেইন করে। আচ্ছা, আর একটা হইতে পারে, এখানে আমি ব্যাক করি, ব্যাক করলাম। এখন এই ওয়েবসাইট, এটা কি সিটিং নাকি? হ্যাঁ, কিন্তু যন্ত্রপাতি আছে। ঠিক আছে, এটাকে ক্লিক করলাম, এর ভিতরে যাই, আবার প্রিভিউ করি। ও, এইটাই নাকি? হুম। না, না, ব্যাক করি। ও, এটা প্রিভিউ করছি তো, এটা আগে আসছে। এটা ক্লিক করি, এইটা প্রিভিউ করি। এই দেখেন, এখানে আবার অন্য উদ্দেশ্য, তাই না? এখানে আবার অন্য উদ্দেশ্য, সে ক্যাম্পেইন রান করতেছে। যাই হোক, সে সে যে উদ্দেশ্যেই তার বিজনেস রান করুক না কেন, সেটা তো ভাই আমার দরকার নেই। আমার দরকার আছে, না আমার বস। দরকার কোনটা? আমার দরকার হচ্ছে যে স্যার, যে আপনি ফেসবুক কনভার্সন এপিআই করতে চান কোন ফানেলের জন্য? এইটা একটা ওয়েবসাইট, এটা একটা ল্যান্ডিং পেজ, এইটার জন্য করবেন, না আপনি এইটার জন্য করবেন? এখন ক্লায়েন্ট হতে পারে এইটা তৈরি করে রাখছে, এটা এখন ক্যাম্পেইন করবে না, আগে এইটার ক্যাম্পেইন আগে করে দেখবে যে কি রকম চলে। যদি ভালো চলে, তাহলে হয়তো বা এটার কাজ করবে, বা আপনার যদি ট্র্যাকিং যদি ঠিক হয়, ঠিক মতো কাজ করে, তাহলে বাকিগুলো করে নেবে। এরকম ইন্টেনশন ক্লায়েন্টের থাকতে পারে না ভাই? হুম জি হুম বস। থাকতে পারে। এখন মনে করেন যে আপনাকে এই ফানেলের কাজ দিছে, তা এই ফানেলের কাজ তো আমরা
করতে পারবো কিভাবে? আমাকে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতে হবে। তো যার জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, আপনাকে অন্য কোথাও আর এগুলো দেখাবে না। যাই হোক, আমি অন্য কোথাও না বলি, কারণ এক্সেস না থাকলে দেখাবে কি। তো আপনি যে ফানেলের কাজ করেন না কেন, এই, ঠিক আছে, মনে করেন যে এইটা ফানেল, আমি এই ফানেলের আমার কাজ দিছে, আমাকে বলে দিছে ভাই আমার ফানেলের নেম এইটা, এইটা আমার ফানেলের নেম, তুমি এখানে অ্যাক্সেস আছে, এইটা ফেসবুক কনভার্সন এপিআই করে থাকো। দেখেন, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে সিটিং এ যাই, সিটিং থেকে দেখি যে কোনো কাস্টম কোডের অপশন আছে কিনা, আমরা খুঁজি কি খুঁজি না, বা হেডার আছে কিনা, কথা বল না কেন? জি জি বস। জি বস। বস। খুঁজি জি খুঁজি। বস, আমরা আমরা সবসময় খুঁজি। আমরা খুঁজি না, কারণ আমাদের তো সবসময় খোঁজারই আমরা তালে থাকি, হুম, যে কি তাল আমাদের, আমাদের হেডারটা আমরা কোথায় পাবো, কোথায় আমরা কোডটা কপি করে আনে, এই কোডটা আমরা ফুস করে এখান থেকে কপি করে কোথায় দিয়ে দেবো, এটা আমাদের টার্গেট না। হুম, জি জি বস। বস। আপনাদের টার্গেটের বাইরেও আরো কিছু নিয়ম কানুন থাকে। আচ্ছা, এখানে মনে করেন যে খুঁজলাম, তাহলে কি আমি কাজটা ছেড়ে দিব? তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিই, ফজলে ভাই তো আছে, 2000 টাকা হ্যাঁ, দিয়ে কোর্স কিনছি, সে তো আমার পরামর্শ দিতে বাধ্য। না রায়হান ভাইরে ফোন দিই, না রিমন ভাইরে ফোন দিই, না বাপ্পি ভাইরে ফোন দিই, না টিম মেম্বারে জিজ্ঞেস করি, আরে ভাই হেডার তো নাই, আরে ভাই পিক্সেলটা আমি কোথায় বসাবো, আমার ক্লায়েন্ট তো নগদ অর্ডার ক্যান্সেল করে দেয়। এরকম কনফিউশনে আমরা পড়ি কি পড়ি না? পড়ি। জি বস, পরে। জি পড়ি। বস। কারণ আমরা আমরা দুই চক্ষু ভরিয়া ভালোভাবে দেখার চেষ্টা করি না কোথায় আসলে কি আছে, কি থাকতে পারে। তো একটা প্ল্যাটফর্ম যখন তৈরি করছে বর্তমান যুগে, অবশ্যই সবকিছু অপশন মাথায় রেখে সে তৈরি করে, নাহলে তো সে মার্কেটে তার খাওয়া থাকবে না। খাওয়া থাকবে কি? না মার্কেটে খাওয়া বস। থাকবে না। তাহলে আমরা এই যে সিটিং এ আসলাম, এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার নামে কোনো কিছু পাইলাম না। কি পাইলাম? কুকি ব্যানার, অমুক তমুক, এটা সেটা, যেটা আমি নিজেও বুঝি না। এই যে অ্যাফিলিয়েট ব্যানার পাইলাম। তাহলে ভাই আমি এই গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করব কিভাবে? একটু নিচে আসি, এগুলো কি দেখি, একটু ক্লিক করে দেখি। না, এখানেও তো নাই। এখানে ক্লিক করব, এটা তো ডেস্কটপ অপশন। এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে সাবমিট অপশন, এখানেও নাই। ব্যাক করি। তাহলে মনে করেন যে তাহলে কি আমরা এই কাজটা ছেড়ে দিব? না বস। তাহলে কি করব? কোথাও নাই তো। খুঁজবো। বস, ডান খুঁজবো পাশে তো খুঁজবো। সেটিং এর অ্যাপ। আইকন আছে। হ্যাঁ, বস, আর কি পারবো আমরা? ইউটিউবে যা সার্চ দিব, যেটা কিভাবে কানেক্ট করা যায়, যদি কোনো ভিডিও পাই চ্যাট জিপিটি জিগাইতে আচ্ছা পারি। পাইলেন না, চ্যাট জিপিটি তো দিলেন, চ্যাট জিপিটি যে ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশন এখানে আসে দেখলেন কোনো অপশনে নাই, তখন কি করলেন? এরকম হয় না চ্যাট জিপিটি, চ্যাট হ্যাঁ বস, জিপিটিতে? হয়। হয় হ্যাঁ হয়। হ্যাঁ, অনেক হয়। তার কি আমরা পর নির্ভরশীল না হয়ে নিজের ইয়েতে আর কি ইয়ে করার চেষ্টা করবো? এখানে নাই মানে তখন কি? অবশ্যই আছে। অবশ্যই আছে, আপনারা একটা একটা কেউ করে তো খুঁজতে বললেন হবে। না যে ভাই এখানে আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ বস, ওইটা তো। একজনও তো বললেন না যে ভাই এখানে আছে, আমরা খুঁজে বের করব, আপনি অপেক্ষা করেন। নাই মানে কি? এটা কি তাহলে এমনি এমনি তৈরি হয়েছে? না বস, অবশ্যই আছে। 100% আছে, হ্যাঁ। অবশ্যই তা আছে। আমরা সিটিং এ আসলাম, সিটিং এ পাইলাম না। হ্যাঁ তাহলে আমরা অ্যাপে ক্লিক করি, দেখি অ্যাপ কি অ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ থেকে দেখতে পারি। এই দেখেন ফেসবুক, এই যে গুগল অ্যানালাইটিক, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, দেখছেন? জি তার বস। মানে কি? মানে আছে শুধু আছে। কাস্টম কাস্টম কোডের মাধ্যমে যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যায় তা না, এটার বাইরেও যায়। এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ না এর করলে আমি কিন্তু ভাষাটা কই বস ক্লিক, প্যারা দিতেছে অনেক। এটা কি সিটিং নাকি? হুম, বেসিক। হ্যাঁ, এই যে দেখেন, এই যে জিটিএম আইডি। তো শুধু যে আপনাকে এই কোডটা কানেক্ট করতে হবে তা না, এই আইডিটাও আপনাকে দিলে কাজ কিন্তু হয়ে যায়। তার মানে আমরা শিখলাম prospective.io। প্রসপেক্টিভ নাম কি ভুল বলছি নাকি? না বস, পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ ডট আই, ওই একই আর কি। আমি একই বাঙালিতে কথা। ইংলিশে আমি খুব দুর্বল।
ঠিক আছে, উচ্চারণ করতে পারলেই ভালো। এখানেও আমরা গুগল ট্যাগ ম্যানেজার এভাবে কানেক্ট করে আমরা কাজ করতে পারি। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে? না বস, কি দেখ, ঠিক আছে। এখান থেকে ডাটা লেয়ার তারপরে আনাবল কি বস অটো হয়ে যাবো? কেন আপনার কি এটা কি ডাটা লেয়ার না বলার কাজ? এটা কি ই কমার্স সাইট? আপনি জিটিএম কানেক্ট করলেই, প্রিভিউ করলে বুঝতে পারবেন আপনি কি পাবেন না পাবেন, বাকিটা আপনাকে জাভা স্ক্রিপ্ট দিয়ে নিতে হবে। বেসিক্যালি ই কমার্সের জন্য ব্যবহার হয় না, লিড লিড ফর্মের জন্য ব্যবহার করা হয় আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি বস। আচ্ছা, তো এখন হচ্ছে যে এরকম আরো প্ল্যাটফর্ম আছে, যেমন আছে system.io। আমার কাছে অ্যাক্সেস ছিল ক্লায়েন্টের, এখন আমি জানি না কি অবস্থায় আছে। আচ্ছা, ও দেখি লগ ইন করি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ক্লায়েন্টের কাছে কোড চলে গেছে। যাই হোক, এটার আমার ক্ষমতা নাই, আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা দেখাবো, যদি ক্লায়েন্ট কোডটা আমাকে দেয় তখন আমি দেখাবো। আচ্ছা, এরকম system.io, এটাও একটা নতুন প্ল্যাটফর্ম, এটাও কিন্তু একটা ফানেলিং প্ল্যাটফর্ম। কি ভাই, একটা ফানেলিং প্ল্যাটফর্ম। ফানেলিং এখানেও, প্ল্যাটফর্ম বস। হ্যাঁ এখানেও ঠিক এই যে আপনার যে আমরা এখানে কাজ করলাম না, জি বস। prospective.io, ঠিক এভাবেই এই ফানেল গুলো তৈরি করা হয়। এখানেও একাধিক ফানেল এখানেও তৈরি করা হয়, যার মাধ্যমে একাধিক ওয়েবসাইট তৈরি করে। সেম জিনিস, ফানেলের ভিতরে ক্লিক করবেন, সেটিং এ যাবেন, সেটিং এ না পেলে অ্যাপ আছে, অ্যাপে যাবেন, অ্যাপ না পেলে কাস্টম কোড আছে, সেখানে যাবেন, কোথাও না কোথাও আপনি এই গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার অপশন পাবেন। ঠিক, তাহলে একটা কি গেল ভাই, prospective.io গেল, system.io, একই প্ল্যাটফর্ম। চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, চাইলে আমার প্রিভিয়াস ক্লাসগুলো তো আমি দেখাইছি সেটাও দেখতে পারেন। চাইলে আপনারা system.io যদি ফ্রি প্ল্যান থাকে, এই যে স্টার্ট টু ফ্রি প্ল্যান, এভাবে আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। জি আচ্ছা, বস। 3 নাম্বার অপশন হচ্ছে গো হাই লেভেল, সেটারও আমার কাছে অ্যাক্সেস আছে। দেখেন, একই কাহিনী কিন্তু, অ্যাপ gohighlevel.com। এই গো হাই লেভেলের মাধ্যমেও ক্লায়েন্ট অনেক দুটো ফানেল ফানেল। তৈরি করে আর কি। ঠিক আছে, সে এই দেখেন, আমার দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো ফানেল, মানে অনেকগুলো উদ্দেশ্যে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছে। দেখেন, এইটা হচ্ছে তার নেম, এটা নেম। দেখেন, এইটা যদি আমি ক্লিক করি, এটা একটা ফানেল। এই ফানেলের দেখেন এর স্টেপ কয়টা রাখছে, দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 8টা স্টেপ রাখছে এই ওয়েবসাইটের জন্য। কি রাখেন দেখেন, এইটা তার হচ্ছে প্রথম ল্যান্ডিং পেজ, মানে এইখানে প্রথমে ল্যান্ড করবে। তারপরে এটা হতে পারে লিড ফর্ম ফিল আপ করবে। তারপরে হচ্ছে লিড ফর্ম ফিল আপ করার পরে সে অর্ডার পেজে যাবে, অর্ডার পেজটা কমপ্লিট করার পরে অ্যাসেট গোল্ডে যাবে, অ্যাসেট গোল্ডে যাওয়ার পরে সে এই পেজে আসবে, এই পেজে আসার পরে তার অর্ডার কনফার্মেশন হবে, অর্ডার কনফার্মেশন হওয়ার পরে আরো কিছু সে পেজ তৈরি করছে, মানে স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা একটা প্রিভিউ করে দেখি যে ঘটনাটা কি। আরে, নেটওয়ার্ক এত দুর্বল করছি, হটস্পট দিয়ে কি আর ফ্রিল্যান্সিং চলে এই যুগে? আমি হচ্ছে হটস্পট ফ্রিল্যান্সার। আচ্ছা, এই যে আমরা প্রিভিউ করি, ভিউ পেজ, দেখেন, এইটা মনে করেন ওর ল্যান্ডিং পেজ।
ও ডোমেনের সাথে সে কানেক্ট করছে কি, এইটা তার অপ্ট ইন পেজ। কি পেজ ভাই? অপ্ট opt ইন পেজ। in আমরা যেমন বলি ল্যান্ডিং পেজ, ফানেলিং এর ভাষায় প্রথম পেজটাকে বলা হয় অপ্ট ইন পেজ বা ল্যান্ডিং পেজ। ঠিক আছে? সো এর উদ্দেশ্য হচ্ছে এইখানেই আসবে, এসে একজন ফর্ম ফিল আপ করবে। দেখি আমি করি। 00056 করলাম, দিয়ে লেট মি ইন করলাম। এইটা যখন হলো, আমার একটা ইভেন্ট ফায়ার হবে লিড। আমি ওটা কি কমপ্লিট করলাম ভাই? লিড ইভেন্ট কমপ্লিট করলাম, তাই না? আচ্ছা, যখন এই পেজে আসবে, দেখেন আবার একটা দিচ্ছে, ওটা লিড লিড ফর্ম গেল। এই ফর্মটা যখন ফিল আপ করবো, এখন ক্লায়েন্ট বলছে তুমি এটা করবা সাবমিট ফর্ম বা সাবমিট অ্যাপ্লিকেশন অথবা কমপ্লিট রেজিস্ট্রেশন। মানে এটাও করলাম ফর এক্সাম্পল। আমি আপনাকে স্টেপ গুলো দেখাই। টেস্ট, বুঝতেছেন আপনারা না? আমি শুধু বলে যাচ্ছি কোনটা। না না, বুঝতে না পারছি। বুঝতে পারছি হুম, দেখ ঠিক আছে, এই যে অলমোস্ট ডান, ডান করে দিলাম। এখন এখানে নো আইটেম, আচ্ছা এটাকে ক্যান্সেল করলাম। ফাইন। তাহলে প্রথম লিডটা কমপ্লিট করার পরে আমি একটা পেজে আসছি। এই পেজে একটা ভিডিও আছে, ভিডিওর নিচে একটা বাটন আছে, ইয়েস আই ওয়ান্ট টু জয়েন দিস ফর অনলি $37। যখন, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে প্রথমে আমার যে ল্যান্ডিং পেজটা শো করবে, সেই ল্যান্ডিং পেজটার মধ্যে একটা লিড ফর্ম আছে। ওই লিড ফর্মটা কমপ্লিট করে নেক্সট এই পেজে আসবে। যখন এই পেজটায় আসবে, তার মানে কি, সামওয়ান কনফার্ম দ্য লিড, তা আমি লিড পেয়ে গেলাম। এই পেজটা যখন আসবে, এসে যখন এখানে ইয়েস আই ওয়ান্ট টু জয়েন দিস, আমি এটা ক্লিককে কতজন ক্লিক করে আমি সেটাও দেখতে চাই। এখানে আমি ক্লিক করলাম ফর এক্সাম্পল। ক্লিক করার পরে আমার আসলো চেক আউট পেজ। চেক আউট পেজে কতজন আসে আমি সেটা দেখতে চাই। আচ্ছা, এখানে এসে নাম তথ্য দিয়ে কার্ড টার্ড অ্যাড করে কে ফাইনালি এটা ক্লেম ইওর অফার মানে অর্ডার করে, পারচেস করে, পারচেস করার পরে কোথায় যায়? এই যে অর্ডার কনফার্মেশন পেজে যায়। কথা কি বোঝা গেছে ভাই? জি বস। হুম তাহলে আমি সেটাকেও ট্র্যাক করতে চাই। এই যে একটা প্রসেস, তার মানে কি, একটা ফানেলের ভিতরে একাধিক পেজেস ক্লায়েন্ট তৈরি করতে পারে তার বিজনেসের উদ্দেশ্যে। সো এরকম এর কাছে দেখেন অনেকগুলো ফানেল ওয়েবসাইট আছে, আছে না? হুম দেখেন, এটার মধ্যে 2টা পেজ, এটার মধ্যে 9টা পেজ, এইটার মধ্যে 15টা পেজ, এটার মধ্যে 8টা পেজ, এটার মধ্যে 15টা পেজ, এটার মধ্যে 4টা পেজ, এটার মধ্যে 6টা পেজ। ঠিক আছে? সো হুম ক্লায়েন্টের কাছ থেকে এক্স্যাক্টলি শুনে নিতে হবে যে ভাই, স্যার, ম্যাডাম, ডিয়ার কনসার্ন, হুইচ ফানেল ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ফেসবুক কনভার্সন এপিআই। যদি বলে এই যে ম্যাজিক ফানেল মিনি কোর্স নামে একটা ফানেল আছে, সেটা তুমি কনভার্সন ইভেন্ট সেট করবা, তখন আপনার সেকেন্ড কোশ্চিন হবে, প্লিজ সেন্ড মি দ্য ইউআরএল উইথ দ্য ইভেন্ট নেম, হুইচ ইউআরএল হোয়াট ইভেন্ট ইউ ওয়ান্ট টু ট্র্যাক এন্ড ইউ ওয়ান্ট টু সি ইন দ্য বিজনেস ম্যানেজার। মানে কোন ইউআরএল এ আপনি কোন ইভেন্টটাকে ট্র্যাক করতে চান সেটা আমাকে একটা গাইডলাইন্স দেন। যারা ফানেলিং তৈরি করে ওরা মোটামুটি ভাবে ট্র্যাকিং এ এক্সপার্ট। কোন হুম ল্যান্ডিং পেজে কোন ইভেন্ট লাগবে, কথা বলেন কে, কোন ল্যান্ডিং পেজে কোন ইভেন্ট লাগবে সেটা কিন্তু ক্লায়েন্ট সুন্দরভাবে আপনাকে বলে দিতে পারে। কিভাবে বলে দিতে পারে? যে ভাই এই যে চেক আউট পেজ, কথা বললো কে টিকের ভাই? তাকে আমি কি ক্লাস থেকে বস বের খেয়াল করে দেবো? করিনি, খেয়াল করিনি বস। খেয়াল না করলে আমি ক্লাস আসি কেন? বস এই যে আমি আপনার তো এভাবে আপনার দেখতেছি। ইউআরএল দেবে কি, এইটা হবে চেক আউট ইভেন্ট নেম। এক্সাম্পল জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনার কাজ করতে কোনো অসুবিধা না হয়, এভাবে আপনাকে দিতে হবে যে এইটা হবে চেক আউট। তারপরে কি, যে হোম পেজ, হোম পেজ হবে পেজ ভিউ, এভাবে আপনাকে লিখে দিতে পারে। তারপরে থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজ পারচেস, অথবা লিড। যারা পরিবারের সাথে ক্লাস করতেছেন, সমস্যা হলে আপনারা চলে যেতে পারেন।
লিড, এভাবেও আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারে। আর আপনি যদি মোটামুটি ভাবে আপনার আজকে অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার আগে খুব চিন্তা করে নিবেন, ভেবে চিন্তে আপনি নিবেন, এবং এমন ভাবে নিবেন যাতে আপনার কমিউনিকেশন, আপনার কথাবার্তা, ধরন, স্টাইল দেখে ক্লায়েন্ট মনে করে ওরে বাপ রে বাপ, সেই তো সেই লেভেলের এক্সপার্ট, আমার কোনো চিন্তাই নেই। আর কাজ নিতে যদি গড়িমিসি করেন, হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, যদি এরকম করেন, এ কোত্থেকে আইছে টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে? সো communication level would be the grade. So you are representing not yourself, you are representing our country seller, আমার বাংলাদেশি সেলার আপনি ভাই। হ্যাঁ, আপনার জন্য আমার কাজ নষ্ট হবে, আপনার জন্য আমার মার্কেট নষ্ট হবে, নো। আপনি আপনার কোয়ালিটিকে ধরে কাজ করেন, সমস্যা নেই। আচ্ছা, এভাবেও আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারে। সো এগুলো অনেক কথা বললাম। তার মানে মূল উদ্দেশ্য আমাদের কি? মূল উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে আমরা যাতে ফেসবুক কনভার্সন এপিআই কাজ করতে পারি। তো যেহেতু আমার কাছে সবকিছু অ্যাক্সেস আছে, ক্লায়েন্টের কার্ডের ইনফরমেশন নাই, তো আপনি কি করবেন? এখন মনে করেন এই কাজটা আপনি পাইছেন, এখন পারচেজ করতে পারতেছেন না, কি করবেন? তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে প্লিজ গিভ মি দ্য কুপন কোড ফর 100% ফ্রি। ক্লায়েন্ট আপনাকে কুপন কোড দেওক আর ফেক কার্ড নাম্বার দেওক আর আপনার জন্য টেস্ট প্রোডাক্ট তৈরি করে দেওক, সে দিবে। দিলে আপনি ওইটা দিয়ে টেস্ট করবেন কি, তখন আপনাকে এই জাভা স্ক্রিপ্ট দিয়ে এই ভ্যালুগুলোকে ট্র্যাক করতে হবে, নিতে হবে। নিতে হবে না? জি বস। আপনারা জি শিখছেন বস। না জি বস, জি শিখছি। কিভাবে বস। কিভাবে নিতে হয়? জি এই তো জি। এটা কপি জি বস। জিএস পাথ করে দেন ওটারে নিতে কিন্তু হবে। বস স্যার স্যার আইটেম গেট আইটেম করে নেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এমন মনে করেন ফর এক্সাম্পল এখানে যদি আমি ইয়ে করে নেই, কপি কি জেএস ইয়েস। পাদে যদি নেই, যদি কনসোলে যাই, সবকিছু রিমুভ করে দিই, দিয়ে যদি আমি কই ওয়ার্নিং ও অ্যালাউ, তো বস, প্রেস অ্যালাউ ইন্টার পেস্টিং। টু অ্যালাউ, অ্যালাউ পেস্টিং অ্যালাউ টাইপ করে। পেস্টিং, অ্যালাউ পেস্টিং লিখতে হবে তার, দেন ইন্টার। ওকে, এই যে আমি দিলাম, এইটা দেওয়ার পর যদি আমি ভ্যালু দিই, আসবে? আসে নেই। ইনার ইনার টেক্সট, ইনার টেক্সট দিলাই বস। আই ডাবল এন ইয়ার ইনার টেক্সট, এই যে আসছে। এখান থেকে আবার রিপ্লেস করতে হবে কি ভাই? ডলার সেন্টার। এই যে ডলার সেন্টে রিপ্লেস করতে হবে। ঠিক আছে? এভাবে করে এই ভ্যালুটাকে নিয়ে আপনার সেট করতে হবে। ঠিক একইভাবে কান্ট্রি নেমটাকেও নিতে হবে। ঠিক আছে? জি বস। নিয়ে এগুলো আপনার ওই যে, যেটা আপনাদেরকে গত ক্লাসে দেখাইছে বা আগামী ক্লাসে দেখাইছে, যে আপনার ওই সেট ভেরিয়েবল, গেট ভেরিয়েবল, ওইটা করে আপনার এই তথ্যগুলোকে নিয়ে কোথায় দিতে হবে? ওই যে ট্যাগ ম্যানেজারের ভিতরে পারচেজ, আমরা ভ্যালু দেই, কান্ট্রি নেম দেই, আমরা দিছি না গত ক্লাসে? জি ওভাবে বস। জি। আপনাকে জি বস। ওভাবে আপনাকে দিতে হবে। ঠিক আছে? এটাকে বলে প্যারামিটার, এডিশনাল প্যারামিটার ফর ইনক্রিজিং ইভেন ম্যাচ কোয়ালিটি। আচ্ছা, সো এভাবেও হতে পারে। সেইটা করার পরে আমরা অনেক কিছু করে ফেললাম, আসলে ট্যাগ ম্যানেজারকে আমরা কানেক্ট করবো এটা তো এখনো দেইনি। হ্যাঁ কথা বস। সত্য না মিথ্যে? জি বস, সত্য। হ্যাঁ, হ্যাঁ ঠিক। ঠিক আছে। তার মানে কি, আমি একটা পূর্ণাঙ্গ আইডিয়া দিলাম যে ফানেলিং এ কি কি ধরনের কাজগুলো হয় এবং কিভাবে হয়ে থাকে। আজকের পর থেকে যদি কেউ ফানেলের নাম শোনেন, আপনাদের কি কাজ করার ভয় বাড়বে না কমবে? কমবে বস, ইনশাল্লাহ। কমবে বস, কনফিডেন্স আসছে। আ- আজকের পর থেকে কি যে কোনো ফানেলের এক্সেস নিয়ে কাজ করতে পারবেন না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বস। বস। তাহলে আমি দেখালাম সিস্টেম ডট আইও, একটা ওভারভিউ দিলাম, ইনসাইট দেখাইতে পারলাম না, গো হাই লেভেল দেখাইলাম, তারপরে হচ্ছে যে প্রসপেক্টিভ ডট আইও দেখাইলাম। আমার কাছে সম্ভবত ক্লিক ফানেলের এক্সেস আছে, দেখি। ক্লিক ফানেল, 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 এই যে ড্যাশ, দেখি। অনেকদিন হয়তো হলে ক্যালেন্ডার রাখে না আর কি। হ্যাঁ, তাইলে রাখাও ঠিক না, এলে হ্যাক ম্যাক হয়ে গেলে ওর অনেক জবাব দিয়ে দিতে হয়। নিড টু অ্যাসাইন ক্লিক ফানেল, দেখি লগ ইন করি ঢুকতে দেয় কিনা।
এক্স আহ এটা কি আমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়েছে না কার পাসওয়ার্ড হয়েছে? কারেন্ট পাসওয়ার্ড কি এটা তো আমি জানি না ভাই। আচ্ছা একটু দেখি। আচ্ছা ওইটা আগে শেষ করে আসি, হ্যাঁ ওইটা আগে শেষ করে আসি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করব দেখেন। ওভারঅল ওভারঅল হচ্ছে যে আপনার এই যে ফানেল গুলো আছে, এই সবগুলো ফানেলের হেডার একটা আছে, আবার ইন্ডিভিজুয়ালি একটা করে ফানেলের হেডার অপশন আছে। কথাটা কি বুঝছেন না বোঝেন নাই? জি বস, হ্যাঁ, বুঝছি। বুঝতে পেরেছি। জি বস। জি বস, 10 জনের মিলে একটা, একজনের একটা। একটা। তাহলে যদি আপনার ক্লায়েন্টের উদ্দেশ্য হয় একটা ট্যাগ ম্যানেজারের আন্ডারে সে সমস্ত ফানেলের ট্র্যাকিং এর কাজ করবে, একটা পিক্সেল, একটা জিএরফো, একটা জিটিএম, একটা গুগল অ্যাডস, তাহলে আপনার উদ্দেশ্য থাকবে এর যে মূল যে হেডারটা আছে সেইটার মধ্যে সেই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা দেয়া। সেইটা যদি আমরা দিতে চাই, এখানে সিটিং এ ক্লিক করে দেখি আছে কি সেটা অপশন। আরে যে ষোলো ডিএনএস ম্যানেজমেন্ট কই কই যায় না যায়। অটোমেশন এখানে একটা আছে, ইন্টিগ্রেশনে যাই দেখি। খুব স্লো। না এখানে এখানে কোথায় জানি আছে, আছে দেখি অটোমেশনে যাই। অটোমেশন আমরা খুঁজি, হ্যাঁ আপনারাও দেখার সুযোগ পেলেন কোথায় কি আছে না আছে। জি বস। জি হুম। বস। আমিও একটু দেখি, এই যে এটা নতুন আসছে কনভার্সন এআই, অবজেক্টিভ কাস্টম ফিল্ড ডোমেন এন্ড ইউআরএল। না কাস্টম ফিল্ড কোথায় জানি ছিল ওখানে। 2 নম্বরের কাজটা। হুম, না এখানে কোথায় জানি ছিল, করছি তো কাস্টম ভ্যালু, এখানে কি আছে? না। ওপরেরটা বস ফিল্ড। ইন্টিগ্রেশন নাই বস। ইন্টিগ্রেশন বস। ইন্টিগ্রেশনে দাঁড়ান বস দেখি। হুম, ইন্টিগ্রেশনে গেলাম তো, কোড দেওয়ার অপশন কই দেখেন। ডোমেন ডোমেন এন্ড ইউআরএল এর নিচে integration। এখানে তো এখানে পাওয়া কি যাবে আছে? বস মনে হয়, এখানে বস পাওয়া যাবে মনে হয়। এখান থেকে অ্যাপস ট্যাপস আছে অনেক কিছু। ফেসবুক ফেল না, এটা ফেসবুক ম্যাপিং, টিকটক ম্যাপিং, লিঙ্কইন ম্যাপিং না, এটা ইয়ে আছে, কোড বসার একটা অপশন আছে। বিজনেস প্রোফাইলে যদি আমি ক্লিক করি তো ওভারভিউ এখানে পাবো। কাস্টম ফিল্ড। এই অপশনটা কি নাই নাকি আমি বুঝতেছি না। এইখানে ছিল যে কাস্টম জেস নামে একটা অপশন ছিল, এগুলো সব নিউ আসছে, আমি অনেকদিন থেকে লগ ইন করি না তো, আপনাদেরকে দেখাবো বিধায় আজকে আমি লগ ইন করছি। ট্যাক্সে ক্লিক করি, এটা তো অটোমেশন ট্যাক্স। নিউ ট্যাগ না, ট্যাগ নেম না, জাভাস্ক্রিপ্ট, নলেজ বেস, এটা না, ভয়েস এআই না এখানেও। আচ্ছা ঠিক আছে, ওটা নাই, সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে যে
ওয়েবসাইটের ওয়েবসাইট মধ্যে দেখেন তো। দেখতেছি। স্টোর অ্যানালাইটিক্স, এই যে সিটিং আছে না এখানে, এই সিটিং এ ক্লিক করি। ও এখানে নিয়ে আসে না। এখানে ফর্ম বিল্ড করে, এখানে সার্ভে, কুইজ, কোড, সিটিং, সেম জিনিস এখানে নাই। এটা ডোমেইন কানেক্ট করছে, এটা ডোমেইন কানেক্ট করছে, ট্রান্সফার ডোমেইন, ক্রিয়েট ডোমেইন। আচ্ছা এখানে নাই। ওকে সমস্যা নাই, আমরা ব্যাক করি। ঠিক আছে, এখন মনে করেন যে আমরা ইন্ডিভিজুয়াল ফানেলের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করতে হয়। আমার যেটা এক্সপিরিয়েন্স, একটা ট্যাগ ম্যানেজার দিয়ে একাধিক ফানেলের কাজ কোনো ক্লায়েন্টেই করে না, কারণ এক একটা পিক্সেল, এক একটা ট্যাগ ম্যানেজার, এক একটা অ্যানালাইটিক্স এর উদ্দেশ্য থাকে এক একটা ল্যান্ডিং পেজের জন্য। কথা বুঝতে পারছেন? জি বস। সো এখন মনে করেন যে এই যে ফানেলের কাজ মনে করেন আমরা করব, ক্লায়েন্ট বলে দিল যে ম্যাজিক ফানেলের কাজটা তুমি করে দাও, মিনি কোর্স। এই ফানেলের মধ্যে আমরা আসবো, ঢুকবো, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে সিটিং এ আসবো। সিটিং এ আসলেই এখানে দেখেন এই যে হেডারে, এই যে হেডার কোড। আপনাদের উদ্দেশ্য তো এটাই, তাই না? জি জি জি। হুম, এই যে হেডার কোডে আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিতে পারেন। তাহলে দিলে কি হলো? দিলে আপনার এই ফানেলের, কোন ফানেলের ভাই? এই যে ম্যাজিক ফানেলের, এই ফানেলের যে কয়েকটা পেজ আছে, কয়টা পেজ আছে এখানে? 8টা, তাই না? আচ্ছা। জি। এই 8টা পেজেরই সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গেল, আদার ফানেলের সাথে কিন্তু না। কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? না বস, হুম, বোঝা গেছে। বোঝা গেছে। এখন শোনেন, এখন তারপরেও যখন আপনারা প্রিভিউ করবেন এই সিটিং অপশন থেকে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার পরে, যখন প্রিভিউ করবেন মাঝে মধ্যে দেখবেন যে গুগল ট্যাগ ম্যানেজার নট ফাউন্ড, গুগল ট্যাগ ম্যানেজার নট কানেক্টেড। যদি এরকম কোনো পেজে আসে, আপনার এই সিটিং এ গুগল ট্যাগ ম্যানেজার কোড দেওয়ার পরেও যখন আপনি সবকিছু ভিজিট করবেন, সব পেজ প্রিভিউ করবেন, যদি দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার নট কানেক্টেড বা উইন্ডো লোডিং হচ্ছে না, তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাকে এই যে এডিট সিটিং, এডিটে ক্লিক করতে হবে। এই এডিটে ক্লিক করে ওই পেজের ভিতরেও গুগল ট্যাগ ম্যানেজার কোড দেয়া যায়, সেটারও অপশন আছে। কথা কি বোঝা গেছে? জি বস। জি বস। আমি জানি না আমার এত অপেক্ষা করতে হয় কেন। বস আপনার ওয়াইফাই না? না, আমি তো মোবাইলে হটস্পট দিয়ে ফ্রিল্যান্সার, মোবাইলে হটস্পট দিয়ে কাজ করি। তাদের ওই এরিয়া কি ব্রডব্যান্ড ফ্যান? আচ্ছা, তাহলে ওইটা আমরা সিটিং থেকে দিলাম কি, যে একটা ফানেলের যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হবে, তাই না? জি। তারপরেও কানেক্ট হচ্ছে না, দিস ইজ দ্য ব্যাকআপ প্ল্যান। কানেক্ট হচ্ছে না,
তখন আপনি প্রত্যেকটা পেজের এরকম এডিট করে ভিতরে গিয়ে দেখবেন এই যে দেখেন ট্র্যাকিং কোড নামে একটা অপশন দেখছেন, জি বস। হুম। এইখানে ক্লিক করবেন, করে এই দেখেন এখানেও আমি দিয়ে দিছিলাম, কারণ কানেক্ট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা। এখানে দিয়ে সেভ দিয়ে বের হয়ে আসবেন। বের হইলেই আর কাজ করবে বিষয়টা কিন্তু তা না। একটা জিনিস পাবলিশ। মাথায় রাখবেন, ফানেলিং এর কাজ করতে গেলে প্রত্যেকটা চেঞ্জের পর আপনাকে পাবলিশ করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। এইভাবে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে তারপরে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে প্রিভিউ করে দেখতে হবে। এভাবে যদি আমি প্রিভিউ করি, আমি যদি এখন ট্যাগ ম্যানেজারে যাই, না আছে কিনা আমার কাছে, আমি যদি এটা প্রিভিউ করি, এটা কোন ফাইনালাইজে কাজ করছিলাম আল্লাহ মাহবুদ সে জানে, এটা প্রিভিউ করে দেখি। হ্যাঁ, কি কয়, আসছে। এই যে কানেক্ট, এই কানেক্ট, এই যে কানেক্ট করা, তার মানে কি বোঝা গেছে এটা কানেক্ট, বস তাই না? এখানে কি ডাটা লেয়ার এনাবল হইব ই কমার্সের মতো, না আমরা জেএস পাথ করে নিতে হইব? আর জিএস কোড করে নেবে, এগুলো তো ডাটা লেয়ার থাকে না, এখানে তো ডাটা লেয়ার এনাবল। আপনি গুগল ট্যাগ ম্যানেজার হেডারে দিলেন, তাতে কি ডাটা এনাবল হয়ে যায়? বস গত ক্লাসে একটা রিকোয়েস্ট করছিলাম, যদি সম্ভব হয় আমাদেরকে একটা জেএস এর একটা ক্লাস আপনি নিয়েন। আগের ক্লাসগুলোই দেখিয়ে না। আচ্ছা, এটা জানি কার জন্য দেখাছিলাম, কোথায় যে কি করতেছি আল্লাহ মাহবুদ সে জানে, কোন এইটা ক্লায়েন্টে তো আমার বস কি হলো পায়। প্রথমে দেখাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মনে পর তো মনে থাকে না, পরে ক্লায়েন্ট করে এটা কি করছো তুমি। আচ্ছা, এভাবেই হচ্ছে যে আমরা কি করব, এভাবেই হচ্ছে গো হাই লেভেলে যত কাজ আছে আজকের পর থেকে আপনারা করে ফেলবেন। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে সবকিছু করে ফেলবেন। সিস্টেম ডট আইও এভাবে করে ফেলবেন, প্রসপেক্টিভ ডট আইও এভাবে করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে মোটামুটি ভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অথবা আপনারা সহ নেক্সট ক্লাসে একটা আমরা করব, এই ওয়েব মানে সার্ভিস বেসড ওয়েবসাইটে কিভাবে ফেসবুক কনভার্সন ট্র্যাকিং আমরা করি, যেটা আপনারা আপনাদের বাসায় করেন আর কি। ঠিক আছে, সেটা আর কি। আর মাল্টিপল ডোমেনের একটা কাজ আমি করছি, ওইটা জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিব, যে আইডিয়া কি কি আইডিয়া, এই আইডিয়া এইটা আমার একটা ক্লায়েন্টের কাজ। দেখেন, ক্লায়েন্ট এটা কিন্তু একটা সার্ভার, স্টেপ ডট ট্যাগার আইও তাই। যেমন, চেকার্স ডট আইও একটা এমন। ঠিক আছে, দেখেন এইখানে যদি আমি কোথায় যাবো, হোমে কেন যাবো, ব্যাক করি, ইমপ্লিমেন্টেশনে যদি আসি, অ্যানালাইজ, কোথায় গিয়ে এই যে সিটিং এ যদি আমি এসে দেখেন, এটা তো আমরা তো এটা ইয়ে পারি না, কিভাবে তৈরি করবো এটা তো সব তো আমরা পারি, তাই না? ওই বস ওয়েবসাইটের ইয়ে দিয়ে এটা দিয়ে তো এটা আমরা তো করি পারি আর না কি। বস, এটা দেখা হয় তো নাই। সেদিন দেখালাম না প্রথম ক্লাসে, সাবডোমেনটা স্টেপ ডট আইও দিয়ে। স্টেপ আয়ও দেখছি বস, ট্যাগার থেকে তো দেখা হয় নাই। ট্র্যাকার আপনি তার নিজে এমন সাইন আপ করে ট্রাই করেন, তৈরি করেন দেখি। করছিলাম বস। তাহলে আবার দেখা নেই, করছিলেন বুঝলাম না বিষয়টা। আচ্ছা, এখন মনে করেন আমরা ডিফল্ট ইউআরএল দিয়ে করছি, তাই না? ট্রিগার্স থেকে যেটা ইউআরএল দেয় বা স্টেপ থেকে এটা দেয়, তাই না? হুম। এখানে ক্লায়েন্ট কাস্টম ডোমেন অ্যাড করছে, তার মানে কি ওই এর যে ডোমেন, সেই ডোমেনের সাথে আর একটা নাম দিয়ে একটা সাব ডোমেন তৈরি করছে। সাব ডোমেনটা তৈরি করে এখানে একটা ইনফরমেশন দিছি, যে হোস্ট নেম এইটা, টাইম টেবিল এইটা, টাইপ এ, রেকর্ড এ, এই ভ্যালুগুলো এর কোথায় অ্যাড করতে হয়, এই যে ডোমেনটা যেখানে সে কিনছে সেই ডোমেনের আন্ডারে ডিএনএস রেকর্ড নামে একটা অপশন আছে, তার ভিতরে গিয়ে এই তথ্যগুলো দিয়ে ওকে সেভ দিতে হবে। সেভ দিয়ে এসে এখানে ভেরিফাই করলে হবে, যেরকম আমি ফেসবুকের ডোমেন ভেরিফাই করা দেখালাম, ঠিক একই প্রসেস। এইটা কাজ করতে হয় ডোমেন যেখান থেকে কেনা
সেই ডোমেনের আন্ডারে ডিএনএস রেকর্ড নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে এই তথ্যগুলো দিতে হয়, দিয়ে ভেরিফাই করতে হয়। জাস্ট একটা বুঝে রাখেন আর কি। তা আপনারা সচরাচর একটা জিনিস আইডিয়া পাইছেন যে একটা সার্ভার কন্টেইনারে, মানে টিগার্সে সার্ভার কন্টেইনারে মনে হয় যে একটাই ইউআরএল কনফিগার করা যায়, কিন্তু না, এর বাইরেও কাজ আছে। দেখেন, যখন আপগ্রেড করতে যায় ক্লায়েন্ট, তখন দেখেন বেসিক প্যাকেজে সে 3টা ক্লাউড সার্ভার ইউজ করতে পারবে। প্রো প্যাকেজে 5টা ক্লাউড সার্ভার ইউজ করতে, 5টা ক্লাউড সার্ভার কি জানেন, 5টা ওয়েবসাইটের জন্য 5টা সার্ভার সে ইউজ করতে পারবে। আনলিমিটেডে আসলে যে 60টা সার্ভার ইউজ করতে পারবে। তার মানে হচ্ছে যে ক্লায়েন্ট এই প্যাকেজটা নেওয়ার পরে এই যে একটা সাবডোমেইন তৈরি করছে একটা সার্ভারের জন্য, এরকম আরো 4টা সার্ভার ইউআরএল সে তৈরি করতে পারবে তার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। কথা কি বুঝছেন না ভেজাল আছে? জি বস, বুঝছি। জি বস, বুঝছি। বস কিভাবে সাবডোমেইন বাকি, বানায় ওইটা তো দেখার নাই আমাদেরকে। আরে ভাই, যেটা বলতেছি সেটা বুঝছেন কিনা সেটা আগে দেখেন। হ হ, জি সেটা বস, বুঝছি। বুঝছি। করতেছি যে আমরা গতানুগতিক ভাবে শুনে আসছি যে একটা কন্টেনার তৈরি করে জাস্ট আমরা সার্ভারটা সেট করে দেই, মানে ইউআরএলটা সেট করে দেই, যেটা আমরা করছিলাম কোথায়, এত বেসিক। আমরা এইটা করছিলাম না? জি এটা বস। তো আপনারা করেন নাই। ও, এইটা আমরা করছিলাম না সেদিন? জি বস, এটা যা করছিলাম। এইটা দিয়ে আমি করছিলাম। ঠিক দেখেন, আপনাদের ক্লাসের পরে ক্লায়েন্ট সহ বসে কিন্তু আমি আবার যে কাস্টম ডোমেন সেট করছি, দেখছেন? হুম। তখন আমাদের কি একটা ডিফল্ট ইউআরএল ছিল না? কোনটা ছিল ইউআরএল ভাই? একটা ডিফল্ট ইউআরএল ছিল, তাই না? স্টেপ হুম, ডটের একটা জি ইউআরএল বস। ছিল কিন্তু। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। ভেরিফাই আচ্ছা, করার পর একটা থাকে। ডিফল্ট ইউআরএল ছিল। যেটা দিয়ে আমরা ট্র্যাকিং এর কাজ করছি। পরে কি করলাম, এই যে এখানে ডোমেনে এসে এই জাস্ট এই ডোমেনের আগে এসএসটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এই তথ্যগুলো দিল, এই যে টাইপ, সিনেম, এইটা ওর, ওর যে এই ডোমেন, এই যে ডোমেন, এই যে এইটা ডোমেন, এই পর্যন্ত কিন্তু ডোমেন। আরে, কোন পর্যন্ত? এই যে এটা ডোমেনের, হ্যাঁ, এই ডোমেনটা সে যেখান থেকে নিছে ওইখানে ও সহ গেলাম। এই ডোমেনটার ভিতরে ক্লিক করলাম, ওখানে অপশন আছে ডিএনএস রেকর্ড। ডিএনএস রেকর্ডে গিয়ে ক্লিক করে এই তথ্যগুলো বসাইছি, আমাদের টাইপ সিনেম। এখানে দেখেন আমার টাইপ কি, এ, দেখছেন? জি। হুম। তার মানে কি, ওখানে এখানে যে ইনস্ট্রাকশন দেয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে কনফিগার করতে হবে। দেখেন, ট্রিগারসে বলতেছে টাইপ এ, স্টেপে বলতেছে টাইপ সিনেম। তাহলে আপনাকে ওই ডিএনএস রেকর্ডের ভিতরে গিয়ে ওখানে অনেকগুলো অপশন আছে, সিনেম, টাইপ এ, টাইপ এ, অনেকগুলো জিনিস আছে। ওগুলোর মধ্যে আপনাকে এই যে যে ইনস্ট্রাকশন দেয়া আছে এটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার হোস্ট নেম, মানে আপনার ডোমেন নেমের আগে আপনি কোন নেমটা দিতে চান। অলরেডি তো আমরা দিছি এসএসটি, এসএসটি দিতে হবে। ভ্যালু মানে আইপি অ্যাড্রেস, এখানে দেখেন ভ্যালু দিছে এইটা। আর ট্রিগার্সে দেখেন ভ্যালু দিছে কি, এই ভ্যালুর নাম দিছে কি, রেকর্ড, মানে এইটা। কথা কি বোঝা গেছে ভাই? এই হুম। হুম। জিনিসগুলো দিয়ে যখন আমরা ডিএনএস এর ভিতরে সেভ দিব, সেভ সেভ দিয়ে আসার পরে আমাদেরকে এখানে যে ভেরিফাইড ক্লিক করতে হবে, তখন ভ্যালিড থাকে, তখন আপনার এই সার্ভার রোলটা কাজ করে। আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব একটা কাস্টম ডোমেন কিভাবে তৈরি করে। কথা কি বোঝা গেছে? তো আমরা তো এইটুক নিয়মের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরেও কিন্তু কাজ আছে। এই যে কি কাজ, এই যে প্যাকেজের মধ্যে বলা আছে যে আমি প্রো প্যাকেজ নিলে 5টা সার্ভার ইউজ করতে পারবো, তাহলে এরকম বেসিক প্ল্যান আমার 5টা ওয়েবসাইটের জন্য নেওয়ার দরকার নেই। আমি একটা প্রো প্যাকেজ নিব, যে প্যাকেজে আমি 5টা সার্ভার ইউআরএল তৈরি করব 5টা ওয়েবসাইটের জন্য। দেখেন, সেই কনফিগারেশনটা কিভাবে করা হয় সেইটার একটা আইডিয়া দেওয়ার জন্যই আপনাদেরকে কথা। দেখেন, সে প্রথমে একটা
সাবডোমেন ইউজ করছে, মানে কাস্টম ইউআরএল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বস। ক্লিয়ার। ক্লিয়ার বস। এবং এই এবং এই প্যাকেজে বলা আছে কি সে আরো এরকম কয়টা সার্ভার ইউআরএল তৈরি করতে পারবে? 4টা, আরো 4টা পড়বে। 4টা। মোট 5টা। এখন সেটা কোথায় পাবে? সেটা হচ্ছে যে এই যে আমাদের গেট স্টার্ট, গেট স্টার্ট থেকে আমাদেরকে যে অপটিমাইজে আসার পরে যে মাল্টিপল ডোমেন দেখছেন, এখানে জি আসতে বস। হবে। এসে এই দেখেন, এ প্রথমে সে তৈরি করছে এইটা, এইটা না, হ্যাঁ হ্যাঁ। হুম। জি। এইটা। জি। তারপরে দেখেন এইটা করছে, তারপরে এইটা করছে, তারপরে এইটা করছে, তারপরে মানে টোটাল কয়টা অ্যালাউ করে? 5টা। 1 5টা 2 3 4 5। তার মানে কি এই 5টায় সার্ভার ইউআরএল, এই 5টায় সার্ভার ইউআরএল, ইউআরএল। এই 5টা সার্ভার ইউআরএল আপনি 5টা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। কিভাবে? জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। দেখেন, এইখানে যদি আমি আসি, ক্লায়েন্টের ট্যাগ ম্যানেজারে আসি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। মুখস্থ বিদ্যা দিয়ে জীবনে কিছু হবে না। দেখেন, গ্লো ইভেন্টস নামে আমি একটা ট্যাগ ম্যানেজারে আসলাম, তারপরে আমি সার্ভার ইউআরএলটা ওপেন করি। এইটা কি সার্ভার কন্টেনার না ব্রাউজার কন্টেনার? ব্রাউজার বস। ব্রাউজার। হ্যাঁ, এতদিন এই ক্লাস সার্ভার করলেন আপনারা। কন্টেনার বস, সার্ভার, যেগুলোর সার্ভার সাইট। ক্লায়েন্ট নেম তো দেখলাম না মনে হলো। দেখতে পাইনি ওটা। হ্যাঁ, ক্লায়েন্ট নেম তো দেখবেন না আপনি। ও এই বস, তো। এই যে ঘুমাইতেছেন এখন তো নাকি ক্লাস দেখছি। করতে করতে? না বস। এখন দেখবেন, ঠিক আছে। দেখেন, আমার সাথে ক্লায়েন্টের যুক্তি তর্ক হয়েছিল অনেক সময়, কারণ আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি জানি যে মাল্টিপল ডোমেন দিয়ে যদি একাধিক ওয়েবসাইটের কাজ করা হয়, সেক্ষেত্রে ওয়েব কন্টেনার লাগে 5টা আলাদা আলাদা, কিন্তু হ্যাঁ। সার্ভার কন্টেনার লাগে একটাই। সার্ভার কন্টেনার লাগবে একটা এবং ব্রাউজার কন্টেনার লাগবে 5টা। তাহলে আমরা অনায়াসে সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবো 5টা ওয়েবসাইটের জন্য। তো ক্লায়েন্ট আমার সাথে সবসময় আর্গুমেন্টে গেছে যে না ভাই, আমার 5টা ওয়েবসাইটের জন্য 10টা কন্টেনার তৈরি করা আছে। এই যে ব্রাউজার কন্টেনার, এই ব্রাউজারের সার্ভার এইটা, এই ব্রাউজারের সার্ভার এইটা, এই ব্রাউজারের সার্ভার এইটা, এই ব্রাউজারের সার্ভার এইটা, এই ব্রাউজারের সার্ভার এইটা। কথা কি বোঝা গেছে? জি বস। জি বস। কিন্তু নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে আপনি এই যে ওয়েব কন্টেনার, যেটা আমরা বলি না ক্লায়েন্ট সাইড হ্যাঁ। জি। ওয়েব কন্টেনার, জি। ওয়েব কন্টেনার লাগবে আমাদের 5টা, কিন্তু সার্ভার কন্টেনার লাগবে অনলি একটা। জাস্ট আপনাদেরকে বলতেছি, নেক্সট দিন আমি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেব। ঠিক আছে? দেখেন, জি। এই যে সার্ভার কন্টেনার, এই সার্ভার কন্টেনার আবার যে কোনো একটা ওপেন করলে কিন্তু হবে না। এটাও তো সার্ভার কন্টেনার, তাই না জি। ভাই? হ্যাঁ জি। এটা হ্যাঁ। আমি ওপেন করি, হ্যাঁ। দেখেন, এটা ওপেন করব, তাহলে এইটা দিয়ে কেন হবে না আর এই সার্ভার কন্টেনার দিয়ে কেন হবে? একটা আমাকে প্রশ্ন করতে পারেন না আপনারা? জি হ্যাঁ। বস। জি জি বস। বস। আচ্ছা দেখেন, কেন হবে না? এই যে সার্ভার কন্টেনার, এই সার্ভার কন্টেনারের এই যে কনফিগ ট্যাগ, এইটা কি কনফিগ আইডি, হুম। এই কনফিগ আইডি দিয়ে এই সার্ভারটা প্রথমে সেট করা হয়নি। কথা কি বোঝা গেছে না ক্লিয়ার? দেখেন এই যে এইটা, ক্লিয়ার। তার মানে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারের যে কনফিগারেশন আইডি দিয়ে আপনি সার্ভার কনফিগার করবেন, সেই সার্ভার কন্টেনারের আন্ডারেই আপনাকে বাকি সার্ভারের ইউআরএল গুলো অ্যাড করতে হবে। এইটা কি বুঝছেন কি বোঝেন নাই? ক্লিয়ার। হুম। তার মানে একটু আমার আরেকবার যে বলবেন, ক্লায়েন্ট, মানে এখন যে কথাটা আমার বলছেন। যে ক্লায়েন্ট আমার যে ক্লায়েন্ট সে হচ্ছে, আমি বলতেছি যে এই যে সার্ভার কন্টেনারটা আছে, এই সার্ভার কন্টেনারের আন্ডারে
এটা দেখানো, এটা আপনাদের ভুল হলো। এই সার্ভার কন্টেনারের আন্ডারে 5টা সার্ভার ইউআরএল অ্যাড করা আছে, দেখছেন? 1, 2, 3, 4, 5, 5টা আছে না? হুম জি বস। আমার কোশ্চিন হচ্ছে যে এইটার আন্ডারে কেন 5টা ইউআরএল সেট করতে হবে? এটাও তো একটা সার্ভার ইউআরএল, এটাও তো সার্ভার কন্টেনার, তাই না? হুম জি তো এই সার্ভার কন্টেনারের মাধ্যমে কেন 5টা ইউআরএল অ্যাড করলাম না? হুম আমার কোশ্চেন হচ্ছে একটা, এটাও তো একটা সার্ভার, তাই না? জি আমার জি বস। প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ট্রিগারসে, এই যে ট্রিগারসে যখন আপনি সার্ভারটা তৈরি করেন, তখন আপনার গুগল ট্যাগ ম্যানেজার একটা কনফিগ আইডি দিতে হয় না? এটা দিতে হয় না? জি হুম বস। তো জি 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 যখন কথা বলেন না কেন আপনারা? জি বস। হ্যাঁ জি দিতে বস। হয়। আপনারা আপনারা যে ট্যাগ ম্যানেজারের কনফিগ আইডি, যে ট্যাগ মানে আমরা এইটা দিয়ে সার্ভারটা কনফিগার করি না? এটা লাগে না আমাদের? এটা লাগে। জি জি বস। বস লাগে। তো আমি বলছি এই কনফিগ ট্যাগ দিয়ে এইটা যার আন্ডারে, এই গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারের, এইটা হচ্ছে কনফিগারেশন আইডি। এই আইডি দিয়ে যখন আমি গুগল এই ট্যাগ ট্যাগার্স। ম্যানেজারে যখন কনফিগার করছি, তখন এই তথ্যটা আমি ইউজ করছি, এই কনফিগ ট্যাগটা ইউজ করছি, বুঝছেন? কনফিগারেশন আইডিটা। জি তো তার মানে আপনাকে এই এই গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনার আন্ডারেই আপনাকে বাকি সার্ভারগুলো অ্যাড করতে হবে। আপনি চাইলেই এই ট্যাগ ম্যানেজারের আন্ডারে সে সার্ভার কনফিগার করতে পারবেন না, কারণ আপনি প্রথমে যখন আপনার step.io অথবা টিগারসে সার্ভার কনফিগার করছেন, তখন আপনার কনফিগারেশন আইডি এইটা দেন নাই। কথা কি বোঝা গেছে? জি হুম বস। জি বস, ক্লিয়ার। তার মানে আপনি কনফিগার করতে প্রথমে যে ট্যাগ ম্যানেজারের ইনফরমেশনটা ইউজ করছেন, সেই ট্যাগ ম্যানেজারের আন্ডারে আপনাকে বাকি 5টা সার্ভার ইউআরএল অ্যাড করতে হবে, অন্যটায় আপনি অ্যাড করতে পারবেন না। অ্যাড করলেও সেটা কাজ করবে না, ঠিক আছে? তার মানে একটা জিনিস কনফার্ম, যে আমি যে তথ্যটা দিয়ে প্রথমে আমি যে তথ্য দিয়ে প্রথমে সার্ভারটা কনফিগ করছি, সেই গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারেই আমি বাকি 5টা ইউআরএল অ্যাড করব। সার্ভার অ্যাড করব। কেন করব দেখেন ভাই, এই যে ট্রিগার্সে যদি যাই, দেখেন প্রথমে আমার কোন ডোমেনের আন্ডারে সার্ভারটা কনফিগার করা হয়েছে? এই ডোমেনের আন্ডারে, তাই না? হুম এই জি ডোমেনের সাবডোমেন তৈরি করা হয়েছে এইটা, তাই না? হুম আচ্ছা, জি তাহলে এই কনফিগটা একটা সে কোথা থেকে নিয়েছে এটা আমাকে চেক করতে হবে না? হুম অবশ্যই। যেহেতু এইটা যদি হয় এর ডোমেন, এবং এখানে নাম আছে এই যে গ্লো ইভেন্টস ক্লায়েন্ট এবং গ্লো ইভেন্ট সার্ভার, তাহলে আমি বুঝে নিলাম যে এই গ্লো ইভেন্ট সার্ভার দিয়েই সে প্রথমে তার সার্ভারটা কনফিগার করছে। এবং আরো এনশিওর হওয়ার জন্য আমি যে গ্লো ইভেন্ট সার্ভারে গেলাম, গিয়ে আমি ট্যাগ ম্যানেজারে গেলাম। ট্যাগ ম্যানেজার থেকে যদি আমি যে এই কোডে ক্লিক করি, দেখেন এই যে কনফিগ ট্যাগ, কনফিগ কোডটা এইটা আর হুবহু এইটার মধ্যে মিল আছে। তার মানে অ্যাজ এ এক্সপার্ট আপনাকে বুঝে নিতে হবে যে প্রথমে যে ডোমেনটা দিয়ে সে সার্ভার তৈরি করছে, সেই ডোমেনের আন্ডারেই তো সে সাবডোমেন তৈরি করছে, অন্য কোথাও তো তৈরি করতে পারবে না। আর ওই জি জি সাবডোমেনটাই যে ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করছে, তার মানে ওইটাই হচ্ছে মাদার ট্যাগ ম্যানেজার, যেটা দিয়ে সার্ভার কনফিগার করছে। এখন আপনি আসেন যে বাকি 5টা সে এভাবেই অ্যাড করবে। এই অপটিমাইজ থেকে মাল্টিপল ডাটা আসলে দেখেন প্রথমে এইটা করছে, ঠিক ওই যে আপনার ডিএনএস রেকর্ড, এইটা অ্যাড করতে হবে, এইটা অ্যাড করতে হবে, ভেরিফাই ভেরিফাই, ঠিক এভাবে সে 5টা অ্যাড করছে।
এখন দেখেন, এই যে 5টা সার্ভার ইউআরএল সে একটা সার্ভার কন্টেনারে অ্যাড করছে। তাহলে একটা জিনিস মনে রাখেন যে 5টা মাল্টিপল ডোমেনে সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে 5টা সার্ভার কন্টেনারের গুগল ট্যাগ ম্যানেজার দরকার নাই, একটাই দরকার। কয়টা দরকার ভাই? একটা। একটা। একটা একটাই দরকার। দরকার। এক- একটাই দরকার, ঠিক আছে? সার্ভার কন্টেনারের কথা বলছি, দেখেন একটা দরকার। একটার মধ্যে এসে আপনি সুন্দরভাবে এই যে সার্ভারগুলো অ্যাড করে দিবেন, এই যে প্লাস 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 দিয়ে সার্ভারগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? হুম। অ্যাড করে দিলেন। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পরে আপনার সার্ভার সাইড রেডি, আপনার সার্ভার কন্টেনার গুগল ট্যাগ ম্যানেজারে রেডি। রেডি। এখন আপনাকে আসতে হবে ব্রাউজার কন্টেনার। এখন আসি ব্রাউজার কন্টেনার। তখন আপনাকে এই যে গ্লো ক্লায়েন্ট এর নামে একটা ব্রাউজার কন্টেনার তৈরি করতে হবে। তারপরে হচ্ছে যে এই যে একটা আছে কি, আরেকটা আছে, এই যে ওয়েস্টেন, এর জন্য একটা ব্রাউজার কন্টেনার তৈরি করতে হবে। তারপরে এই যে বিলসিং, এটার নামে একটা তৈরি করতে হবে। তারপরে এই যে একটা আছে থিও অর্গানিসি, এটার নামে একটা তৈরি করতে হবে। এই যে একটা আছে দা গার্ডেনেন্স, এটার নামে একটা তৈরি করতে হবে। তাহলে 5টা ওয়েব কন্টেনার কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, 5টা ওয়েব কন্টেনার তৈরি করে আমি একটা সার্ভারে কিভাবে ডাটা পাঠাবো? আপনার প্রশ্ন এটা না? হ্যাঁ। জি বস। দেখেন, কি বস? তাহলে এই প্রত্যেকটা ওয়েব কন্টেনারের জন্য আমাদের একটা এডিশনাল ভেরিয়েবল তৈরি করতে হয় যার নাম লুকআপ টেবিল। এটা অ্যাডভান্স লেভেলের কাজ, আপনাদের জাস্ট একটু হিন্টস দিচ্ছি আমি, যাতে আপনারা ভয় না পান। আরো কত ধরনের কাজ হতে পারে দেখেন। এই দেখেন, এখানে আপনারা আসবেন নিউ ভেরিয়েবলে। ভেরিয়েবলে এসে যদি এখানে লেখেন আপনি লুক আপ টেবিল, দেখেন এই যে লুক আপ টেবিল। লুক আপ টেবিলে এইখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে হোস্ট নেম। হোস্ট নেম কেন ভাই? কারণ প্রত্যেকটা ডোমেন তো আলাদা, তাই না? হুম। জি। প্রত্যেকটা ডোমেন কিন্তু আলাদা, তাহলে আমাকে হোস্ট নেম পাঠাইতে হবে ট্রিগার গুলো আলাদা আলাদা সেট করার জন্য, যে যে ডোমেন থেকে তথ্যগুলো আসবে ওই ডোমেনের ট্যাগ গুলোই ফায়ার হবে, অন্য ট্যাগ আর ফায়ার হবে না। দিস ইজ দ্য কন্ডিশন। আচ্ছা, দেখেন এভাবে আমাদেরকে তৈরি করতে হয় লুকআপ টেবিল। দেখেন ইনপুট, আমাকে দিতে হয় ডোমেন নেম। কি দিতে হয়? ডোমেন নেম। ডোমেন এখন নেম। মনে করেন ফর এক্সাম্পল আমার ডোমেন নেম কোনটা ভাই? আমি যদি এই যে কথা এখানে আসি, দেখেন আমার ডোমেন নেম কিন্তু এইটা, তাই না? হুম। মেন ডোমেনটা। এইটা হচ্ছে আমি ইনপুট দিলাম। এই ডোমেন যখন কাজ করবে তখন আউটপুট কোনটা যাবে? আমার সার্ভারে সে আউটপুট যাবে কোনটা? এইটা আসবে। আমি আপনাকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি মানে কত অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমাদের চিন্তার বাইরেও। ট্যাকটিক্যাল তৈরি করতে পারলে এক্সপার্ট হওয়া যায় না, অনেক সময় লাগে আর কি, সময় দিতে হবে। দেখেন, তো এই দেখেন আমার আউটপুট দিবে এইটা। তার মানে কি, আমি কন্ডিশন দিয়ে দিলাম যখনই এই ডোমেন থেকে প্রিভিউ করা হবে বা এই ডোমেন থেকে যখন ভিজিটর ভিজিট করবে তখন আমার ডাটা রিসিভ করবে এই সার্ভার। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি বস। হুম। বস, ঠিক এভাবে আমি 5টা ডোমেনের নাম দিব, বেসিক ডোমেনের নেম, আর 5টা ইউআরএল এর সার্ভার ইউআরএল আমি দিব, দিয়ে এইটা আমি ক্যান্সেল করে দিলাম। দেখেন অলরেডি আমি এটা তৈরি করছি, যেটা আপনাদেরকে দেখাইলাম। দেখেন আমি কি করছি, দেখেন 5টা ডোমেনের নাম দিছি এবং পেজ হোস্ট দিছি, 5টা ডোমেনের নাম এবং 5টা আউটপুট। এটা আমার কন্ডিশন। এইটা না হলে তুমি আমার ডাটা পাঠাবে না, এই কন্ডিশন ম্যাচ করতে হবে। কারণ এই কন্ডিশন অনুযায়ী আমি সার্ভার কন্টেনারে, দেখেন আমি সার্ভার কন্টেনারে কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্যাগে যদি আসি, দেখবেন এই দেখেন এইটা হচ্ছে গ্লো ইভেন্টস এর জন্য কাজ করবে। দেখেন GA4 অল ইভেন্টস ফর দা গার্ডেন, মানে একটা ওয়েবসাইট, এর ট্রিগারটা দেখেন একটা আলাদা, এর ট্রিগার আলাদা, এর ট্রিগার আলাদা, এর ট্রিগার আলাদা,
এর ট্রিগার কিন্তু আলাদা। তার মানে কি, যখন আমি প্রিভিউ করব তখন আমাকে এইটাতে কেউ কখনো ক্লিক করছিলেন? এই যতদিন পর্যন্ত বেঁচে আছেন গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করেন, এটার মধ্যে কেউ না, কখনো ক্লিক করছিলেন? না আজকেই না। প্রথম। জি না। ঠিক সেই আছে, নিয়ে নিজের বউরে ভালো মতো দেখতে পারেন না আপনারা বাসার মধ্যে, গুগল ট্যাগ ম্যানেজার কি দেখবেন? বিয়ে ঠিক হয়নি আছে, দাদা। সমস্যা নেই। এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যতগুলো সার্ভার এখানে কানেক্ট করছি সবগুলো এখানে দেখায় কি দেখায় না ভাই? দেখাচ্ছে। দেখাচ্ছে। তো দেখায়। আমি এখন যে সার্ভারের কাজ করব, মানে আমার যে সার্ভার দিয়ে যে ডোমেন কনফিগার করা লাগে আমি সেটা করে ফেলছি। এখন মনে করেন এগুলো ইভেন্টস সার্ভার আমি টেস্ট করবো এটা কাজ করে কিনা। তাহলে আমি প্রিভিউ যদি দেই, দেখবেন যে গ্লো ইভেন্টস এর সার্ভারে শুধু প্রিভিউ হবে। দেখেন, এই দেখেন কি প্রিভিউ হয়েছে ভাই, গ্লো ইভেন্টস ইভেন্টস। করবেন। হয়েছে না? হুম। তার মানে আমি যদি এখন এটা আমি কিসে আছি, গ্লো ইভেন্টসে আছি। আচ্ছা, গ্লো ইভেন্টস থেকে যদি আমি প্রিভিউ করি ভাই, দেখেন আমি প্রিভিউ করি, এই যে প্রিভিউ করি, দেখেন এটা কি আমার কি ইনস্টল হয়েছে না হয় নাই, কোনটা আমি বুঝি না। হয়েছে তো বস। আচ্ছা, এই যে কানেক্ট, তার মানে কি আমার দেখেন আমি যদি এই যে ডোম রেডিতে ক্লিক করে ভেরিয়েবল দেখি, দেখেন আমার ডোমেন ট্র্যাকিং, আমার লুকআপ টেবিলের কন্ডিশন কি ছিল, যে যখনই আমার ডোমেন নেমটা মিলে যাবে, আমার ডোমেন নেম কই, হোস্ট নেম কোথায় আমার, এই দেখেন হোস্ট নেম, যখনই আমার হোস্ট নেম মানে ডোমেন নেম এইটা মিলে যাবে, সে আমাকে আউটপুট ভেরিয়েবল দিবে কোনটা, এইটা। দেখেন অন্য সার্ভার ইউআরএল কি এখানে দেখাইছে? না না তো। না, বস। না। কেন দেখায় নাই? এখানে তো অনেকগুলো আমি অনেকগুলো ওয়েবসাইটে ইউআরএল দিছি এই লুকআপ টেবিলে, আমরা ওটাই করলাম। অনেকগুলো দিছি না? হুম। তাহলে এইটা কেন আসলো না, এটা কেন আসলো না, এটা কেন আসলো না, এটা কেন আসলো না? তার মানে আমার কন্ডিশন যে ভাই এই ডোমেন পাইলে ইনপুট, তুমি আউটপুট দিবা কোনটা, এইটা। এইটা, হ্যাঁ হ্যাঁ। যখন এই ডোমেন তুমি মিল পাবা ইনপুট পাবা তখন তুমি আউটপুট দিবা এইটা, যখন এই ডোমেনে ইনপুট পাবা তখন আউটপুট দিবা এইটা। দেখেন সেম কন্ডিশন দিয়ে আমরা এখানে তৈরি করছি, এবং আমার সার্ভারে দেখেন আসতেছে, আসছে কোনটা একটা ফায়ার হয়েছে ভাই, গ্লো ইভেন্ট। লো ইভেন্ট। শুধু গ্লো ইভেন্টসটা ফায়ার হয়েছে। এই যে পেজ ভিউ যদি যাই, গ্লো ইভেন্ট সাকসেস। ঠিক আছে, তার মানে এবং এবং এটা সার্ভার কি আলাদা না, এটা আলাদা। সার্ভার আলাদা না, হ্যাঁ। হুম এটা হুম। আলাদা। তার মানে কি ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারে কোন সার্ভার থেকে কোন ওয়েবসাইটে ডাটা আসতেছে। এখন দেখেন কন্ডিশন কি, এই যে আমি ডাটাটা পাঠাইলাম সার্ভারে, সার্ভার ডাটা পাঠাইলাম না, দেখেন হুম। কোন কোন তথ্যগুলো আমি এখানে পাঠাইছি। এই যে ভেরিয়েবলে যদি আমি ইভেন্ট ডাটাতে যদি আসি, দেখেন এখানে আমি তো হোস্ট নেম পাঠাইছি, হোস্ট নেম পাঠাইছি না ভাই, আমি ডোমেন জি নেম, বস। দেখেন পাঠিয়েছি। এই যে গ্লো দেখেন ইভেন্ট। হোস্ট নেম, এই যে ডোমেন নেম দিয়ে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, কি পেজ হোস্ট দেখাই, সার্ভার কন্টেনারে আসলাম, ভেরিয়েবলে যাই, এখানে গিয়ে দেখেন আমি গ্লো ইভেন্টস এর জন্য কই গেল, এই যে গ্লো ইভেন্টস একটা আমি ভেরিয়েবল তৈরি করছি। আমার পেজ নেম হচ্ছে কি, হোস্ট, পেজ হোস্ট দিয়ে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, এটা এই ভেরিয়েবল। দেখেন ট্রিগারে আমি আবার কি কন্ডিশন দিছি দেখাই, এই গ্লো ইভেন্টসে যাই, গ্লো ইভেন্টসে যাই, এটা ট্যাগটা ওপেন করলাম, এখন আমি ট্রিগারে যাই, এই যে ট্রিগার, এই যে ট্রিগার, ট্রিগারের মধ্যে দেখেন আমি দিছি ক্লায়েন্ট নেম আমার ইকুয়াল GA4, এটা তো সবাই আমরা জানি, মুখস্থ না এটা আমাদের। জি বস। হুম। জি জি। বস। তারপরে আমি কন্ডিশন দিয়ে দিছি যে আমার হোস্ট নেম গ্লো ইভেন্টস এর জন্য ইকুয়াল, এই ডোমেন যখন ম্যাচ করবে তখনই আমার গ্লো ইভেন্টের ট্যাগ গুলো ফায়ার হবে, আদারওয়াইজ অন্য কোথাও আর ফায়ার হবে না। এবং এই কন্ডিশন যখন ম্যাচ করবে তুমি ভাই ডাটা গুলো পাঠিয়ে দিবা আমার এই অ্যানালাইটিক্সে, আমার এই অ্যানালাইটিক্সে তুমি ডাটাগুলো পাঠাবা। কারণ এখানে ক্লায়েন্টের পাঁচটার জন্য পাঁচটা অ্যানালাইটিক্স তৈরি করা আছে, 1 2 3 4 5, আমরা আছি কি, আমরা এখন দেখতেছি কোনটা, গ্লো। হোস্ট। আমরা এখন যদি গ্লো গ্লো ইভেন্টসে যাই না, এই যে গ্লো ইভেন্টস, গ্লো ইভেন্টসে যাই, দেখবেন এখানে আমার ডাটা আসতেছে, দেখবেন ডাটা আসবে।
তার মানে কি, আমার কিন্তু অন্য ট্যাগ গুলো ফায়ার হওয়ার কোনো আর কারণ নেই। এখন মনে করেন যে এটা আমি বাদ দিলাম, এখন আমি এইটা চেক করব, এই যে এইটা হবে না, এইটা হবে। প্রিভিউ করব, তখন আমি এই যে এরা আবার ট্রিগারের অপশন দিয়ে দিছি আমি ইউনিক ভাবে। এই যে এইটা, যে যখন আমার ডোমেন নেমটা এইখান থেকে যখন ডাটা আসবে তখন তুমি এভাবেই ফায়ার করবে, এর বেশি কিন্তু ফায়ার করবে না। আমি কন্ডিশন দিয়ে দিছি। সো কোনো ডাটা কোথাও যাওয়ার কোনো বুদ্ধি নাই, যখন এই কন্ডিশন ম্যাচ করবে তখন এই ডাটাগুলো ওই অ্যানালিটিক্সেই পাঠিয়ে দিবে। এভাবে দেখেন 5টা কন্টেনারের কাজ সুন্দরভাবে করে দিছি। আমার করতে হয়তো বা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা লাগছে, কিন্তু আপনাদেরকে আমি যে বুঝাইলাম, বুঝাইতে আমার 3 ঘন্টা লাগলো। তার মানে কি, আমি যেভাবে করছি অনেক সহজভাবে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, যে আপনাদের জানার বাইরেও আরো ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে। ক্লায়েন্ট না বুঝেই আপনার আলাদা আলাদা 5টা সার্ভার কন্টেনার তৈরি করছে, আলাদা আলাদা 5টা ব্রাউজার কন্টেনার তৈরি করছে। সো ক্লায়েন্ট যদি জানতো তাহলে কি তৈরি করতো? করতো না। না। তো যখন ক্লায়েন্টকে বললাম যে ইউ আর ইন দা রং প্রসেস, তখন ক্লায়েন্ট বললো ওকে ইউ ক্যান ডু। তার মানে আমাকে তখন ইন্টারভিউ দিতে হয়েছে, আমাকে তার সাথে কথাবার্তা বলতে হয়েছে, আমার এক্সপার্টি সম্পর্কে তাকে বুঝাইতে হয়েছে, আমি আগে ট্রিগার্সে কাজ করছি, তাকে কিছু জিনিস বলতে হয়েছে, তারপরে সে আমাকে বিলিভ করছে যে না ইউ ক্যান ডু দ্যাট। তখন আমি এই কাজটা নিয়ে করে ফেলেছি। এখন অনায়াসে যে ওয়েবসাইটে যে ট্রাফিকই আসুক না কেন ওইভাবেই ডাটা পাঠাবে, ওইভাবেই ডাটা চলে আসবে এখানে যখন প্রিভিউ করবে। ও আমি তো ওয়েবসাইট কেটে দিছি নাকি? এটা এইভাবে ওপেন হচ্ছে কেন? এটা তো এখানে হওয়া কথা। রিওপেন কেন দেখায়? এটা কি ইনস্টল নাই আমার? ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট কেন? ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট তো আছে। তবে একটা একটা জিনিস মনে রাখবেন সবাই, যে যখন আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে ব্রাউজার কন্টেনারে যখন মেইন আইডিটা ইউজ করবেন, যেমন এটা মেইন আইডি ইউজ করছে, তাহলে সার্ভার কন্টেনারে আর মেইন আইডিটা ইউজ করার দরকার নাই, যে কোনো এক জায়গায় ইউজ করবেন। ওইখানে যদি মেইন আইডি ইউজ করেন এখানে এটা ফাঁকা রাখবেন। দেখেন এখানে যে হোয়াট চিহ্ন যদি আপনি কার্সরটা রাখেন, দেন বলতেছে ইফ দ্য ইভেন্ট কাম ফ্রম দ্য জিএফ ওয়েব ট্যাগ, মানে ওয়েব ট্যাগ থেকে যদি আসে তাহলে এইটাকে কি বলতে বলতেছে, ইউ ক্যান ফিল ব্লাঙ্ক। কি বলছে ভাই? লিভ দিস ইন ব্লাঙ্ক। তার মানে, আর এইখানে যদি আপনি অরিজিনালটা ইউজ না করেন, একটা ফেক আইডি ইউজ করে সার্ভারে ডাটা পাঠান, তাহলে অবশ্যই আপনাকে এখানে মূল আইডিটা ইউজ করতে হবে। আর মেইন আইডিটা যদি আপনি ওয়েব কন্টেনারে ব্যবহার করেন তাহলে সার্ভার কন্টেনার এসে এটাকে ফাঁকা রাখতে হবে, কিন্তু ট্রিগারের কন্ডিশন আপনাকে দিতে হবে 100 তাহলে এই জিনিসগুলো কাজ করবে। তো এই হলো প্রসেস। সো তার মানে আরো কত অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং এর কাজ করা যায়, জাস্ট আপনাদের একটা ঝলক দিলাম। শুধু ট্যাকটিক্যাল ভেরিয়েবল পারচেজ ভ্যালু কারেন্সি নিলেই যে আপনি জিটিএম ট্যাগ ম্যানেজার ফেসবুক কনভার্সন এপিআই জিএফ এর এক্সপার্ট হয়ে গেলেন, বিষয়টা কিন্তু তা না। আপনার এক্সপার্টিস লেভেল বাড়াইতে গেলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ঘর সংসার করতে হবে মিনিমাম 1 বছর 6 মাস 8 মাস, তবে আপনি নিজেকে জিটিএম এক্সপার্ট হিসেবে আপনার প্রোফাইলে রাখতে পারেন। আর ট্যাকটিক্যাল ভেরিয়েবল ওটা দুধের বাচ্চারাও পারে। কথা সত্য না মিথ্যা? সত্যি। এ আপনাদের কিন্তু ওই এতক্ষণ আপনাদের ভয়েস ছিল সুন্দর, এই যে এইটুক কথা বলার পরে আপনারা সবাই চুপসে গেছেন কেন ভাই? না, এটা না। বস ঠিক আছে। নতুন জিনিস তো দেখছি। স্মার্ট বস। না বস, ভাববার বিষয় অনেক বড়। এই তো মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদের জিনিসটা? অবশ্যই। খুব জি সুন্দর। বস। জি বস, বুঝতে পারছি। মানে আমার বোঝানোর মতো কোনো গাফলতি ছিল? যেটা না, বস না না বেস্ট বস, করে দিয়েছেন। অনেক সুন্দর বুঝতে পেরেছি আমরা। আজকে তার অনেক মানে নতুন কিছু যখনই শিখলাম বস। আপনাকে কোনো ক্লায়েন্ট বলবে যে আমি একটা ট্র্যাকিং এর কাজ করব, আমার 5টা মাল্টিপল ওয়েবসাইট আছে, আমার 5টা মাল্টিপল ডোমেইন আছে,
তখন আপনারা তাকে জিজ্ঞেস করবেন তুমি ডোমেন কি আলাদা আলাদা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে অ্যাড করছো, আর ট্রিগার্স বা স্টেপে কি আলাদা আলাদা কন্টেনার তৈরি করছো, না একটার মাধ্যমে তুমি 5টা কনফিগার করছো? যদি বলে আলাদা আলাদা, তখন তো চোখ বন্ধ করে আলাদা আলাদা ট্যাগ ম্যানেজার আলাদা আলাদা ট্যাগ ট্রিগার দিয়ে আপনি করবেন। যদি বলে যে না আমি একটা সার্ভার কন্টেনারে আরো 2টা ডোমেন ভেরিফাই করছি, সাবডোমেন আমি সার্ভার ইউআরএল তৈরি করছি, তখন আপনাকে মনে রাখতে হবে আপনার ওয়েব কন্টেনার থাকতে হবে 2টা, 3টা, 4টা, যতগুলো ওয়েবসাইট ততগুলো, এবং সার্ভার কন্টেনার থাকতে হবে একটা। ওই একটা সার্ভার কন্টেনারের আন্ডারে আপনাকে ওই সার্ভার ইউআরএল গুলো অ্যাড করতে হবে এবং লুকআপ টেবিল দিয়ে কনফিগার করে ডাটাগুলো পাঠাইতে হবে। ডাটাগুলো পাঠানোর পরে সার্ভার কন্টেনার থেকে আপনাকে ভেরিয়েবল তৈরি করে কন্ডিশন দিয়ে ট্রিগার তৈরি করতে হবে। এই ডোমেন থেকে ডাটা আসলে এই অ্যানালাইটিক্সে এই ফেসবুকে এই টিকটকে পাঠাবা, এই ডোমেন থেকে ডাটা আসলে এই অ্যানালাইটিক্স এই ফেসবুক এই টিকটকে পাঠাবা, এই ডোমেন থেকে ডাটা আসলে এখানে সেখানে ওখানে পাঠাবা। এভাবে আপনাকে কন্ডিশন ক্রিয়েট করে দিতে হবে। সো 2.5 ঘন্টা ক্লাস নিয়ে নিছে, আর রুচি নাই, আমাকেও করে খাইতে হয়, আমাকেও বাঁচতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে বস। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। খালি আপনারা শিখেই যাচ্ছেন, জেনেই যাচ্ছেন, আপনারা কি শিখতেছেন কি পারতেছেন, কোনো তো অ্যাক্টিভিটিস দেখি না আপনাদের। বস সব কাম কাজ করছি তো বস, যা দেখাইছেন সবগুলো প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ক্লায়েন্ট ইউজার এজেন্ট নামে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমরা কিভাবে জিটিএম দিয়ে নিতে পারি, এইটা সবার টাস্ক থাকে। ক্লায়েন্ট ইউজার এজেন্ট, জি বস। Yes, ঠিক আছে। জি। না পারলে যারা পারেন তারা অপরকে হেল্প করবেন, যারা পারেন না মুখ বুজে বসে থাকবেন, কোর্স শেষে করবেন কি কোর্স করলাম, কিছুই শেখায়নি। আমরা আরো আসলে আরো অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে। হ্যাঁ, আরো অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে বেসিক জিনিসটা ক্লিয়ার হওয়ার পরে, মোটামুটি ট্যাকটিক্যাল ভেরিয়েবল সম্পর্কে ধারণা আসার পরেও আপনি বিভিন্ন কন্ডিশন দিয়ে 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 কাজ করতে পারেন। তবে মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের ব্রেনটাকে এক্সপ্লোর করার চিন্তা করবেন। এই জন্য আমার প্রিয় স্যার, আমার আইডল শামীম হোসাইন বস বলে অ্যানালাইটিক কাজ করতে গেলে একটি অ্যানালাইটিক্যাল থিঙ্কিং থাকা জরুরি। দরকার। একটু ডায়নামিক চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে। ঠিক আছে। না হইলে আমি এই কাজটা যখন পাই তখন আমার কাছে কনফিডেন্স ছিল আমি করতে পারবো, কারণ বিগত দিনেও আমি এই কাজ করছি। কিন্তু যখন একটা আপওয়ার্ক থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনি কাজ নেবেন, সে লোক তো আর একজনের সাথে কথা বলে তো কাজ দেয় না, দেয় কি ভাই? না বস। না। অনেকের সাথে কথা বলে দেয়। তো অনেকের মধ্যে এ বাগধারা আছে বলেন তো, অনেকের মধ্যে একজন, এক কথা তাকে কি বলে? অন্যতম। অনন্য অনন্য। অন্যতম। অন্যতম। হ্যাঁ, তো অন্যতম আপনাকে হতে হবে। ঠিক আছে। তা যাই হোক, আপনারা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে যা জানেন এর বাইরেও অনেক কিছু জানার আছে, সেটা আপনাকে রিসার্চ করতে হবে। আপনারা যেটা জানবেন না সেটা একে অপরের সাথে শেয়ার করবেন, ইউটিউবে চ্যাট জিপিটিতে সার্চ দিবেন যে এই ভেরিয়েবলের কাজ কি, এই ফোল্ডারের কাজ কি। এই ফোল্ডার দিয়ে কেউ কখনো কাজ করছেন? ফোল্ডার দিয়ে, না। এই ফোল্ডার কিছুই না। যখন আপনি ফেসবুকের ট্যাগ তৈরি করবেন, ফেসবুকের ট্যাগটা ওই ফোল্ডারে রেখে দিবেন। ফেসবুকের পিক্সেল তৈরি করবেন, পিক্সেলটা ওই ফোল্ডারে রেখে দিবেন। টিকটকের আইডি তৈরি করবেন, টিকটকের একটা ফোল্ডার তৈরি করবেন। তার মানে কি, যে যে প্ল্যাটফর্মের কাজ সেইটার একটা না, যেমন গুগল ড্রাইভে ফোল্ডার করেন, আপনার পিসিতে ফোল্ডার করেন, তাই না? জি বস, এরকম যাতে আর কি। যাতে পরে খুঁজে যে পাইতে আর কি সুবিধা হয় ট্যাগ গুলা। এক্স্যাক্টলি ফোল্ডারে গেলে আপনি দেখতে পারেন যেটা এটা হচ্ছে ইয়ের ফোল্ডার, এটা ইয়ের ফোল্ডার, এটা শেষের ফোল্ডার, এটা আপনি ফোল্ডার তৈরি তৈরি করে করে রাখতে পারেন আর কি জিনিস। এটাও আপনারা দেখবেন। ভেরিয়েবল, এখানে অনেক ধরনের ভেরিয়েবল আছে যেগুলো বিল্ট ইন ভেরিয়েবল, এগুলো একটা আইডিয়া নেবেন।
এই যে বিল্ট ইন যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আপনি দেখবেন, যে ভিডিওর কিছু আছে, এই যে হিস্ট্রির মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন ইউআরএল নাই, একটা ক্লিক করলে আপনাকে নিচে নিয়ে আসে, আর একটা ক্লিক করলে উপরে নিয়ে যায়, মানে হ্যাঁ পেজ হ্যাঁ হ্যাঁ। রিলোড নেয় না, কিন্তু পেজ আপ ডাউন হয়, তাই না? তো সেক্ষেত্রে জি বস। আপনাকে এই যে হিস্ট্রি দিয়ে ট্র্যাকিং করতে হয়, কারণ ওখানে উইন্ডো লোডেড হয় না, ডোম রেডি হয় না, কোনো কিছু হয় না। সেক্ষেত্রে আপনাকে হিস্ট্রি চেঞ্জ হয়ে যায়, হিস্ট্রি ইউআরএল হিস্ট্রি ক্লিক দিয়ে কাজ করতে হয়। ভিডিওর কাজগুলো, যখন ভিডিও কেউ দেখবে, কয় মিনিট দেখলো, কতটুকু দেখলো, টাইম ডিউরেশন কি, সেইভাবে ট্র্যাক করা যায়। স্ক্রল, এইটা দিয়ে আমি কখনো কাজ করি নাই। আর এলিমেন্ট ভিজিবিলিটিতেও ফর্ম সাবমিট করলে থ্যাংক ইউ পেজ থাকে না, একটা লেখা আসে, থ্যাংক ইউ ফর ফর্ম সাবমিটিং। সেই লেখাটাকে এলিমেন্ট ভিজিবিলিটি টিকার করেও কাজ করতে করা যেতে পারে। তারপরে হচ্ছে যে আপনার এই আরো কিছু ট্রিগার আছে, যেমন জাস্ট ক্লিক দিয়ে আমি দেখাইছি, অল এলিমেন্ট দিয়ে দেখাইছি, ডোম রেডি দিয়ে দেখাইছি না জিএফওর এর জি বস। ক্লাসগুলোতে প্রথমে। হুম তারপরে হুম হচ্ছে পেজ পাথ দিয়ে করতে হয়, বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাড করে করা যেতে পারে, ঠিক আছে? সো এইগুলো একটা এক্সপ্লোর করবেন সবাই, আর প্রতিদিন চেষ্টা করবেন, ক্লাস থাকুক বা না থাকুক, কোর্স শেষ হোক বা না হোক, আপনারা যারা ফ্রি আছেন, যারা জানেন, যারা পারেন, তারা নিজেরাই একটা প্র্যাকটিস করবেন। না হলে ওই ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু আমার কথা মনে পড়বে, তখন কিন্তু ভাই আমারে পাবেন না, ঠিক আছে? বর্তমান ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একটু চ্যালেঞ্জিং, বাট অপরচুনিটি হিউজ, যদি আপনার স্কিল থাকে, বোঝার ক্ষমতা থাকে এবং বোঝানোর ক্ষমতা থাকে, তাহলে আপনি গেইন করতে পারবেন। আপনি ক্লাসে আসলেন, শিখলেন, বাসায় প্র্যাকটিস করলেন, কাউকে কিছু বললেন না, টেকনোলজি আপডেট হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে, আপনি কিছুই জানেন না, তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না। ঠিক আছে, আমি মনে করছিলাম যে অনেকেই থাকবে, এর মধ্যে অনেকেই চলে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে আবার, ওকে ঠিক বস। আছে? আসসালামু আলাইকুম বস। ওকে বস। আর এই আসসালামু ক্লাসের আলাইকুম। ভিডিওটা দিয়ে দেবো, ভালোভাবে দেখেন, একে অপরে প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওকে বস। আসসালাম। আসসালামু আলাইকুম বস।